হ্যাঁ, এটা সুন্দর হয়েছে। আর আশা তো বাহ। ওইটা সাবমিট করার আগেই কন্টেস্ট উইন করে দিছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কন্টেস্টের জন্য বানাইছিল। জি। ব্যাড লাক। আশিক ভাইয়া, জি ভাইয়া বলেন। আমাদের ইলাস্ট্রেটরের কোনো নতুন ব্যাচ কি শুরু হয়েছে? ইলাস্ট্রেটর নতুন ব্যাচ? কেন? না, তাহলে আমার তো অনেকগুলা ক্লাস মিস হয়েছে না, ভাবতেছি ওই ক্লাস সেই ক্লাসে যদি শুরু হয় তাহলে ওইটাতে জয়েন দিতাম। না, এখন শুরু হয় নাই। এখন শুরু হয় নাই, সবাই মোটামুটি মিড লেভেলে আছে। আপনারা সবাই একই সাথে আছেন, 4-5টা ব্যাচ সব একসাথে ব্যালেন্স করাচ্ছি। এই যে দু একটা টিম কন্টেস্ট করে ব্যালেন্স করাচ্ছি, দু একটা টিম কাজ দিয়ে ব্যালেন্স করাচ্ছি। আচ্ছা, অন্যান্যরা কোথায় সবাই? ক্লাস শুরু করে। আচ্ছা, আপনারা কি সার্কেল লোগো ট্রাই করতেছেন সবাই? এটা অনেক সুন্দর হয়েছে। সবাই কি সার্কেল লোগো ট্রাই করতেছেন? ভাই আমি একটা কোর্স, না না, আমি একটা পার্ট করছি। আচ্ছা এটা ওটাও দেখাই তাহলে। হ্যাঁ, পোস্ট করে দেন, গ্রুপে পোস্ট করে দেন। আমি পোস্ট করতে পারছি না কেন জানি না। কেন পারছেন না? স্ক্রিন শেয়ার করে দেখান তো দেখি। আচ্ছা দেখাই। অনেক টাইম নিচ্ছে। ভাই দেখা যায় তো? জি, দেখা যাচ্ছে। এই যে যেমন এই বারটা কালকে করছি কিন্তু আমি, এই যে দেখেন এখন থাকবেই তো থাকবে, দেন দেখাতে হয় ওয়েট আর না হয় এক্সিট প্লেস। এভাবেই থাকবে ভাইয়া অনেকক্ষণ, দেখবেন। আপনি একটা ইমেজ আপলোড করেন। করছি তো। আচ্ছা, পোস্ট করেন ও তো, আচ্ছা পোস্ট আচ্ছা। করেন। হুম হুম। দেখেন যাচ্ছে না। হচ্ছে না? না। আচ্ছা কেটে আবার আচ্ছা, দিই। কাটাও ওয়েট, যাচ্ছে কেন না। হবে না? হওয়ার উচিত তো। আপনি তো এখানকার মেম্বার। না এটার জন্য না ভাইয়া, মানে এপিতেই কিছু একটা ঝামেলা হয়েছে। আমাকে বলে হয় ওয়েট করতে, না হয় এক্সিট করতে। আচ্ছা, আপনি ব্রাউজারটা চেঞ্জ করে একটু দেখবেন, ঠিক আছে? ওকে ওকে ভাইয়া, ঠিক আছে তাহলে। ঠিক আছে, ওকে। আমি বন্ধ করলাম। ওকে ওকে, বন্ধ করেন। হুম। এখন আবার দেখাচ্ছে ইমেজ ইজ টু লার্জ। লার্জের জন্য হচ্ছে না। না, এটা তো প্রবলেম হওয়ার কথা না, কনভার্ট তো করে নেবে, অটোমেটিক কনভার্ট করে নেবে। তাও যাচ্ছে না। শুভ মাহমুদ ভাই জয়েন করছেন, চুপচাপ জয়েন করেন, ঠিকও পায় না এটা। শুভ ভাই আমার কাজ ব্যাকগ্রাউন্ডটা কি করছে। পুরোটা আপনি করছেন শুভ ভাই? না ভাইয়া, প্যাটার্ন প্যাটার্ন থেকে কপি করছে। প্যাটার্ন থেকে কপি করছেন? আচ্ছা, আপনাদেরকে, ও না, আপনাদের ব্যাচ না, অন্য ব্যাচ থেকে একটা মেসেজ আসছে, মেসেজটা খুব ভালো লাগছে। শাফিন ভাই ক্রিয়েটিভ পারসন। আচ্ছা, সবগুলোই অনেক সুন্দর হয়েছে। আশা জয়েন করে না? আশা কালকে অনেক কষ্ট পাইছে।
কালকে বিকাল থেকে কাজ করতেছিল, আমাকে কাজগুলো দেখাচ্ছিল, দেন এটা জি সাবমিট ভাই, করবে। মানে লাস্ট পর্যন্ত যে যখন সাবমিট করবে তখনই নাকি উইনার ঘোষণা করে দিছে। হুম 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 হুম। আচ্ছা, আপনাদের একটা মজার জিনিস দেখাই। সাপোজ আমরা রুলার নিয়ে কাজ করি না, কন্ট্রোল আর, এই যে রুলার নিলাম, রুলার তো আমরা সবাই নিই তাই না? রুলার নিয়ে সবাই কাজ করি না, সবাইকে জি বুঝতেছেন? ভাইয়া। তো রোলার কি কখনো মানে আমরা স্টেটের বাইরে নিয়ে কখনো কাজ করছি? বুঝি নাই। মানে রোলারটা তো এই যে একটা আপনার কি আছে, একটা আপনার হরাইজন্টালি আছে, একটা ভার্টিক্যালি আছে, এর বাইরে কি আমরা কাজ হ্যাঁ করছি হ্যাঁ। কখনো? না। কিন্তু এর বাইরে তো অনেক কাজ করা যায়। যেমন আমাকে কিন্তু আপনারা, আপনাদের মধ্যে থেকে সাউন্ড এই শুভ ভাই একদিন নক করছে, ভাই আমাদেরকে একটা গ্রিপ নিয়ে একটা কাজ দেখাবেন। তো তখন কিন্তু রুলার কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ওই কাজটা কিভাবে করা যায় দেখি, রুলারটাকে আনলক করি, আনলক করে, আনলক করলাম, সাপোজ এটাকে কেটে দিলাম, আর এটাকে সিলেক্ট করে রোটেট টুলস নিলাম, প্রিভিউ, সাপোজ এখানে 30 ডিগ্রি দিলাম, ওকে। এই যে দেখেন আমার রুলারটা ঘুরে গেছে, ইন্টারেস্টিং না অনেক? ওয়াও। হ্যাঁ, শুধু এমনই এটা না, এই যে দেখেন, শুধু এমনই না, দেখেন রোলারটাকে অল্টার প্রেস করে জাস্ট আমি কপি করলাম। এখন যদি আমি কন্ট্রোল ডি দেই, রোলারে কোনো শেপ এটা কি দিছে? এটা কি অ্যাজ এ লাইন সেগমেন্ট টুল ইউজ হচ্ছে? আম, না, ঠিক অমন না। তাহলে কপি আমি করলাম, এটা যদি তো বুঝতে পারছেন। কপি হ্যাঁ, আমি যদি করলাম, পাথফাইন্ডার এটা দিয়ে পাথফাইন্ডার দিয়ে যদি কোনো কিছু ডিভাইড করতে চাই হবে? কিচ্ছু হবে না, কারণ রুলারের উপর তো কোনো এটা তো জাস্ট একটা রুলার, এটার তো কোনো কিছুই না তাই না? এটা তো ও কোনো বর্ডার আচ্ছা না, এটা আচ্ছা। তো কোনো শেপ না, লাইন সেগমেন্ট তো নেই নাই আমরা। আমরা লাইন সেগমেন্ট হ্যাঁ। নিলে কাজ করতো। ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে, আমি যে রুলারটা এইভাবে নিলাম, নেওয়ার পরে এই পুরোটা আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল যাক সিলেক্ট করলাম, জাস্ট সিলেক্ট করে আমি আবার রোটেট টুলস না, এবার রাইট বাটন ক্লিক করে রিফ্লেক্ট নিলাম, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট। দেন আমি এখানে দেখছি ব্যাপারটা কেমন। এখানে ভার্টিক্যালি আসছে, ভার্টিক্যালি আসার পরে আমি যদি এখানে ওকে না কপি দিব, কপি দিলে দেখেন ব্যাপারটা কেমন হয়ে গেছে। এখন আমি যদি আরেকটু বেশি নিতাম তাহলে বেটার হতো, তো বেশি যেহেতু নেই নাই, তাহলে এখানে যেটা করতে পারি, আশা মাহমুদ কালকে কষ্ট পেয়ে বাঁকা হয়ে গেছে। দেখেন এটাকে জাস্ট আমি আর্টবোর্ডে নিয়ে আসি, এই মাঝখানেরটা। এখন দেখেন আমি কি পেলাম, অনেক ইন্টারেস্টিং না? নেট নেট মনে হচ্ছে। শুধু নেট নেটই না, দেখি আর কি কি করা যায় এখান থেকে। পুরোটাকে কন্ট্রোল টু দিয়ে জাস্ট লক করে দিলাম। লক করে দেওয়ার পরে এখন যদি একটা পেন টুলস নেই, পেন টুলস নিয়ে আমি যদি কিছু একটা করতে চাই, সাপোজ এই নিলাম, দেন এই এই নিলাম, আর এই নিলাম। এখন এটাকে আমি একটা কালার দিচ্ছি, সাপোজ এই একটা কালার নিলাম, দেন পেন টুলস নিয়ে আমি কিন্তু ফার্স্ট টাইম করতেছি, সো মানে কেমন হবে কি বানাচ্ছে আমি জানি না। দেন আমি তারপরে এখান থেকে অবশ্যই যে এখানে আসবো, এখান থেকে এইখানে আসলাম, এটা সত্যি মজার জিনিস হবে মনে হচ্ছে। এইখান থেকে একটু লাইট কালার দিই, এই নিলাম, বা আর একটু ডিফারেন্সে যাই, আর একটু ডিফারেন্সে আসলাম, এই যে এটা করলাম। তারপরে পেন টুলস নিয়ে এইখান থেকে জাস্ট আমি কোন দিক কতটুকু নিতে চাই, সাপোজ আমি এখানে এতটুকু নিতে চাই, এই যে এখানে আসলাম, দেন আমি
এইখানে এটা আমার এত দূর আসা উচিত ছিল। না না, এত দূর যেহেতু আসি নাই, তাহলে আমার এখানে কন্ট্রোল জেড দিলাম, আর এইখান থেকে আমি এই যে এই পর্যন্ত আসবো। প্রতিটা জিনিস যদি বুঝে বুঝে করেন, দেখি কি হয়। এটাকে আর ডিফারেন্ট একটা কালার দিই। পেন টুলস নিলাম, এইখান থেকে এই সরি পেন টুলস নিয়ে এই আসলাম। আচ্ছা, আমি যেটা আগে কাজ করছি সেগুলো আগে লক করে দিই, স্ন্যাপ টু পিক্সেল দিয়ে দিই, ভিউ স্ন্যাপ টু পিক্সেল দিলাম। দেন আমি এখানে দেখে নেই কেমন আছে। এটা ঠিক নাই, ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে এটাকে জাস্ট আমি এখানে মিলাই দিলাম। এখানে ক্লিক করে এটাকে এই যে মিলাই দিব। অবশ্যই প্রতিটা জিনিস আপনি মিলাই দিতে হবে। এগুলো মোটামুটি যদি আপনি ভেবে চিন্তে কাজ করেন তাহলে ভালো কিছু করা পসিবল। পেন টুলস নিলাম, দেন আমি এখান থেকে শুরু করছি। সাপোজ এই নিলাম, এই দেন এইখান থেকে এটা এই পর্যন্ত আসতে পারে। এই যে এখানে জাস্ট এইটাকে ক্লিক করলাম, এখানে এখানে দেন এটার কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি। এটার কালারটা আমি এই একটা কালার নিলাম। এই যে দেখেন কি হয়েছে, দেখছেন? পসিবল না? আমি যদি এখন হাইট গাইড দিই, দেখেন আমার ডিজাইনটা কেমন আসছে। একটা ইফেক্ট আসছে, বিল্ডিং হয়ে গেছে একটা। জানালা দিয়ে দেন। জানালা দিয়ে দিব? হ্যাঁ, হ্যাঁ, শুধু জানালা না, এখানে শুধু জানালা না, আপনি আরো অনেক কিছু করতে পারবেন। যেমন টিনও ফ্লো গাইড টিনও দিই। দিয়ে দেন। জি জি, তিন। হ্যাঁ, টিনও দেওয়া পসিবল, টিনও দেওয়া পসিবল। টিন কিভাবে দেওয়া যেতে পারে একটু ভাবেন তো, টিন কিভাবে দেওয়া যেতে পারে? ভাই এটার একটা রেডিমেড ঘর বানায় দেন, আমি লইয়া বান্দরবন জায়গা। যে আপনি থাকেন। না, পাহাড়ের উপরে নিয়ে বসাবো, এটা পাহাড়ের উপরে। আচ্ছা ঠিক আছে, মারামারি এবার একটু বন্ধ করেন। টপে গিয়ে আপনি বসে থাকেন। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু ভাবি, ঠিক আছে? মানে এটা করার আগে যদি একটু ভেবে চিন্তে নেওয়া যায় না, তাহলে আমার মনে হয় জিনিসটা অনেক সহজ হবে। ঠিক আছে, মানে জিনিসটা করে মজা হবে। তো এটা কিভাবে করা যেতে পারে একটু ভাবি, অ্যাড্রো কিভাবে করা যেতে পারে? কেউ ভাবতেছেন কিছু কিভাবে আসতে পারে এখানে? জানালা কিভাবে আসতে পারে, একটা বিল্ডিং কিভাবে আসতে পারে? 3D যে কাজগুলো হয় না, কাজগুলো কিন্তু অনেকটা এইভাবেই চলে আসে। ঠিক আছে, ভাই মিস করলাম, আমি একটু পরে লেট জয়েন করাতে বুঝতে পারলাম না কেমনে করাইলে। ভাইয়া আবার দেখাবে, টেনশন নিয়েন না। না ভাইয়া দেখাবে না, ভাইয়া যেটা একবার দেখাচ্ছে সেটা শেষ, ওটা রিপিট হবে না। ঠিক আছে, যেটা বলে ভাই দিয়েছিলাম। অনেক ভালো মানুষ, কিন্তু একটু কাজের সাথে একটু নতুন নিষ্ঠুর। নিয়ম। ও মানে আগে দেখাতাম না? আচ্ছা, ওটা ভুল হয়েছে বুঝছেন, ওটা মানে দেখানো উচিত হয়নি। না ভাই কিন্তু অনেক ভালো মানুষ, বললে দেখায়, কিন্তু আজকে মানে বলবো না। আজকে কেমন আচ্ছা যেন আচ্ছা হয়ে গেছে। আচ্ছা, এইটুকু কেউ করে দেখাতে পারবেন আপনাদের মধ্যে? তাহলে পরে আমি আবার দেখাবো সামনের দিকে। আমি যেটা করছি কেউ কি ধরতে পারছেন? শুভ ভাই, আপনি পারবেন? আমি দেখাবো, সামনে দেখাবো, কিন্তু এইটুকু কেউ পারবেন কি? আমি নিজে নিজে একটু দেখি পারছি কিনা। স্ক্রিন শেয়ার করেন। না, আমি একা একা। আপু স্ক্রিনটা শেয়ার করেন, সমস্যা হবে না, আমরা সবাই সাথে আছি। হ্যাঁ, ভাই আমি একবার দেখলে ইনশাআল্লাহ পারতাম। সামনের দিকে যাব, আমরা সামনের দিকে যাব। হ্যাঁ অবশ্যই দেখাবো, না কেন, অবশ্যই দেখাবো। আপনি আমাকে খাটায় নিবেন, শাফিন ভাই অনেক খাটাবে আমাকে। না, আপনি নিজে থেকে দেখাবেন, ওনার স্পিকার আমি মিউট করে রাখবো, কিছু বলতেই পারবে না। আপু আপনি শুধু ওই যে মিটের মেসেজটা ফলো করবেন, ঠিক আছে? এই একদম কোনটা? স্ক্রিন শেয়ার করলে এতক্ষণ হতো। মানে আমি মুখে বলবো না, শুধু মেসেজটা ফলো করবেন মিটের না মেসেজ। আমি দেখবো না। ভাইয়া আমার এটা সেভ করতে হবে, জাস্ট এ মিনিট।
আচ্ছা আপনারা এই যে প্রিভিয়াস ক্লাসে মেবি একটা প্রবলেম হয়েছিল, আপনারা মনে হয় আরবি লিখতে পারতেছিলেন না, তাই না? কি ভাই আরবি? হ্যাঁ, সাপোজ আরবি, উর্দু, চায়না, এই লেখাগুলো আমরা যেগুলো বুঝি না বা যে ফন্টগুলো আমরা চিনি না, এই টাইপের ফন্ট একটা প্রবলেম হচ্ছিল না? আরবি কি চাইলে লিখতে পারবো ভাই? হ্যাঁ, আরবি লেখা যাবে, আপনারা অভ্রতে যেভাবে লেখেন না ওইভাবে লেখা যাবে। একটা সিস্টেম আছে, ল্যাঙ্গুয়েজটা ভিতর থেকে আপনার সেট করার একটা অপশন আছে। মানে অপ্রত তো ধরেন বাংলিশ লিখলে এটা চলে আসে এই হুম, টাইপ। ওইরকম আরবিটা ভাবে লেখা পসিবল। আচ্ছা। আচ্ছা একজন স্ক্রিন শেয়ার করেন। ভাই বলেন কি করতে হবে? যেটা দেখাচ্ছি ঠিক ওইটাই দেখান, তারপরে আমি সামনের দিকে আগাচ্ছি। আমার তো সবকিছু মনে নাই। আচ্ছা নিলাম, এটা নিয়ে কি করতে হবে? রোটেট টুলস ম্যাম। নিছি, কাজ করছে। নিছেন? হ্যাঁ। কারো কি মনে আছে? আমাকে নিজে করতে দেন, হ্যাঁ, আমি এটা কি রোটেট করতে হবে? তাহলে হচ্ছে ওই যে মানে রাইট বাটন ক্লিক করেন এটার উপরে, মানে ইয়াটা মানে রুলারটা রোটেট করতে হবে। হুম। হ্যাঁ হ্যাঁ শাপিন ভাই। আচ্ছা আপনি রুলারটার উপরে ইয়ে করেন, রাইট বাটন ক্লিক করেন না, ট্রান্সফর্মে যান। কোথায় খুঁজেই পাবো না আমি এখন, আমি জানি খুঁজেই পাবেন না? আরে না। রুলারের উপরে যান, রুলারের উপরে যান। আচ্ছা আপু সমস্যা নেই, আপনি স্ক্রিন শেয়ারটা বন্ধ করেন। ওকে ভাইয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি নিজে নিজে করছি। আচ্ছা দেখেন খুব সহজে। আবার কি, সাপোজ আমি কন্ট্রোল এন নিচ্ছি, একটা নতুন একটা আর্টবোর্ড নিচ্ছি। আমার নতুন আর্টবোর্ডের সাইজটা হতে পারে এটা নিলাম। এখন প্রথমত কন্ট্রোল আর দিয়ে আমি যখন রুলার নিচ্ছি, সাপোজ এটা আমার একটা রুলার হতে পারে। এখন এই রুলারটাকে আমরা কিন্তু সবসময় এরকম হয় ভার্টিক্যালি অথবা হরাইজন্টালি ইউজ করছি, তাই না? তো এখন জি এটাকে এইটার বাইরে যদি আপনি ইউজ করতে চান, ঘুরাইতে চান, তো এইরকম ভাবে ইচ্ছা মতো তো ঘুরাইতে পারবেন না। এটাকে ঘুরাইতে হলে আপনাকে অবশ্যই রোটেট টুলসের জি। সাহায্য নিতে হবে। তো আপনি জাস্ট এটাকে ক্লিক করেন, ক্লিক করে দেন আপনি রোটেট টুলসটা নেন। এই যে রোটেট টুলস নিয়ে এখন কোন জায়গা থেকে ঘুরাবেন, সাপোজ আমি চাচ্ছি যে এই জায়গা থেকেই ঘুরাবো, এই জায়গা থেকেই ঘুরাবো। এই যে পয়েন্ট চলে আসলো, দেন অল্টার প্রেস করে এখানে পয়েন্টে আমি ডাবল ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমার 30 ডিগ্রিটা আসছে অনেকটা এইভাবে, কারণ এটা ছিল ভার্টিক্যালি। তো আমি চাচ্ছি আমি আহ, এটা না, এটা না নিয়ে আমি একটা হরাইজন্টালি নিই। হরাইজন্টালি নিলাম, দেন রোটেট টুলসের মাধ্যমে এখানে জাস্ট ক্লিক করলাম, অল্টার প্রেস করে ক্লিক করে আমি 30 ডিগ্রি ঘুরে নিলাম, নিয়ে জাস্ট ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এটাকে আমি জাস্ট এই যে এইভাবে রাখছি, সাপোজ এইভাবে রাখছি। দেন এটাকে অল্টার প্রেস করে আমি জাস্ট এই যে কপি করে নিলাম। এখন যদি আমি কন্ট্রোল ডি দিতে থাকি, এই যে দেখেন, তাহলে এটা জাস্ট চলতেই আসে। এখন এই পুরোটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, দেন আমি যদি এখন দেই কপি, তাহলে কি ওইগুলো কপি হয়ে যাবে। এই যে কপি হয়ে গেছে। এইটুকু কি এখন ক্লিয়ার সবাই? জি ভাই। এই যে এটাকে জাস্ট আমি মাঝখানে রাখলাম। এখন এইগুলোকে আমি লক করে নিই, পুরোটাকে কন্ট্রোল টু দিয়ে লক করলাম। কন্ট্রোল টু দিয়ে লক করার পরে এখন দেখি এইটা দিয়ে কি কি করা পসিবল, আসলে কি কি ভাবা যেতে পারে। তো আপনি একটা কাজ করতে পারেন, আপনি কাজ করার আগে দুইটা কাজ করতে পারেন। দুইটা কাজ হচ্ছে, আপনি এখানে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে এটাকে একটা কালার দিচ্ছি, একটা কালার দিচ্ছি, এটাকে এইখানে রাখলাম।
এবার এটাকে তিনটা ভাগে ভাগ করবো। তিনটা ভাগে বলতে তিনটা কালারে আমি ভাগ করতে পারি। আমার মনে হয় আমি আপনাদেরকে সহজভাবে দেখাতে পারতেছি না। এটা একটা হতে পারে। আচ্ছা, এটাকে হাইড করে দেন দেখাই। হাইড গাইড দিলাম। এটাকে একটা কপি করি, এই কপি করলাম। কপি করে এটাকে একটু হোয়াইটের দিকে যাই। এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে এর থেকে একটু লাইট। ভাই ওটা কি করলেন, অপাসিটি কমিয়ে দিলেন নাকি? না, অপাসিটি না, কালারটা কমাই দিয়েছি। জাস্ট এই যে এখান থেকে এই কালারটা দিয়েছি, দ্যাটস ইট। অপাসিটি কমাই নাই একটারও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অপাসিটি বুঝতে কমাই পারছি। নাই। আচ্ছা, জাস্ট আমি তিনটা কালার নিলাম। তিনটা কালার নিয়ে আমি একটা শেপ ক্রিয়েট করব। তো কিভাবে করতে পারি দেখি। এটা এটা অন রাখি, তাহলে বুঝতে পারবেন কোথা থেকে কি কি কাজটা হচ্ছে। এখন আমাকে একজন বলছে, ভাই আমি কিন্তু আমরা ইচ্ছা করলে বাড়ি করতে পারি। বাড়ি কিভাবে করা যায়, 3D একটা শেপ কিভাবে ক্রিয়েট করা যায় আমরা দেখি। কন্ট্রোল অল্টার 2 দিলাম, না রাইট বাটন ক্লিক করে শো গাইড দিলাম। শো গাইড দেওয়ার পরে এখন আমি কি করতে পারি। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে পেন টুলসের মাধ্যমে এইখান থেকে এই একটা ক্লিক করলাম। ওয়েট, ফার্স্টে ভিউ থেকে স্ন্যাপ টু পিক্সেল টিকটা তুলে দিই। এখান থেকে এই একটা টিক তুললাম, এই একটা টিক তুললাম, দেন এই একটা টিক দিলাম, এই একটা টিক দিলাম, এই একটা টিক দিলাম। জাস্ট এই ঘরটা আমি কাভার করলাম, ঠিক আছে। এই ঘরটা কাভার করার পরে আমি যদি এখন পেন টুলসের মাধ্যমে এটাকে লক করে নিতে পারি। এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করলাম। পেন টুলসের মাধ্যমে এইখান থেকে নিলাম। দেন আমি এইখানে একটা ক্লিক করছি, সাপোজ এইখানে দিচ্ছি এই। দেন আমি এই বরাবর এই যে এখানে আসলাম, এই এখানে দিলাম, এইখানে, এখানে দিলাম। কিন্তু আমার মনে হচ্ছে যে এইখানে একটু বেশি হয়ে গেছে। এই যে ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে এটাকে আমি জাস্ট চেঞ্জ করে দিলাম। এটা আসলে আমার অদক্ষতার কারণে আমার এই ভুলটা হচ্ছে, ঠিক আছে। আমি এই ভুলের মাধ্যমে বোঝা গেল যে এই বিষয়ে আমি এক্সপার্ট না, ঠিক আছে। অবশ্যই ভুল হবে না এরকম আপনাদের। এই যে এটাকে কালারটা চেঞ্জ করে নেই, এই কালারটা আমি দিতে পারি, এইটা দিতে পারি, ঠিক আছে। দেন আমি এখানে এটাকে পেন টুলসের মাধ্যমে এটাকে লক করে দিই, কন্ট্রোল 2। দেন পেন টুলসের মাধ্যমে আমি এইখান থেকে এই নিলাম, এই নিলাম, ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন এই বরাবর কোনটা আছে দেখেন, এই বরাবর কিন্তু আছে এই যে এইটা, দেখছেন। ক্লিক করলাম, এই যে মিলাই দিলাম। দেন এটার একটা কালার আমি দিয়ে দিই, এই যে কালার দিয়ে দিলাম। পসিবল না? এখন যদি আমি এটা রাইট বাটন ক্লিক করে হাইড গাইড দিই, দেখতেছেন সবাই? জি ভাই, ইন্টারেস্টিং আছে। ইন্টারেস্টিং আছে। আচ্ছা, এখন আপনি যদি ঘর বাড়ির দিকে যাইতে চান, ঘর বাড়ির দিকে যাইতে চান, বা অনেক টাইপের অনেক মানে এখানে কিন্তু মানে ক্রিয়েটিভিটির অভাব নাই। আপনি যদি জাস্ট ভাবতে পারেন, ভাবলে পরে কিন্তু অনেক কিছুই বানানো সম্ভব। ভাই এটা তো চেয়ার টেবিল বানানো যাবে, চেয়ার টেবিল ঘর বাড়ি সবই বানানো যাবে। আচ্ছা, দেখি ক্রিয়েট তো আর করে। কি করা যায়। রাইট বাটন ক্লিক করে শো গাইড দিচ্ছি। এখন শো গাইড দেওয়ার পরে আমি যেটা করতে পারি, সাপোজ আমি পেন টুলস দিয়ে করি, কেমন? পেন টুলস ছাড়া শেপ দিয়ে করা সম্ভব। পেন টুলস এই নিলাম, এই নিচ্ছি, এই নিলাম, এই নিলাম, এই 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 দেখেন, এখানে কিন্তু এরকম ভাবে ভাবা সম্ভব। তো আমি ভাবছি এমন না, ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে আমি পেন টুলসের কাজগুলো আগায় নিচ্ছি। এখানে এটা, এখানে এইটা, এখানে থেকে এটা বাড়াই দিলাম, এখান থেকে এটা বাড়াই দিলাম। সম্ভব না পেন টুল দিয়ে এটুকু করা? বুঝতেছেন কি সবাই? জি ভাই, সম্ভব। ওকে ভাইয়া। এখন এইটুকু করার পরে আর কি করা যেতে পারে? পেন টুলস দিয়ে আমি করতে পারি এখানে সাপোজ, আচ্ছা এটাকে লক করে নেই, এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করলাম। দেন পেন টুলস এই ক্লিক করলাম, ক্লিক করে সাপোজ এত দূর আসলাম, এইখান থেকে এইখানে, এই যে এইখানে আসলাম, এই এই সাপোজ এটাকে একটা কালার দিয়ে দিচ্ছি, এই টাইপের। এটা না, আসলে এখানে হতে পারে
এই একটা হতে পারে। ওকে, এইটা হতে পারে। এখন এইখান থেকে আপনি জানালা, এগুলো তো সহজ তাই না? এখানে জানালা, টেবিল, আপনি দরজা যেটাই বলেন, এগুলো তো আপনারা পারবেন সহজে। এটা আপনার হতে পারে, এই নিলাম এটা, সাপোজ এটা স্টোন কালার দিই সামান্য পরিমাণে, আর মাঝখানে একটা লাইন সেগমেন্ট থাকতে পারে। এই যে এটা একটা লাইন সেগমেন্ট, এমন হতে পারে। আর নিচের এটাকে কন্ট্রোল টু দিয়ে লক করলাম, এটাকে কন্ট্রোল জি দেন অল্টার প্রেস করে এই যে এটুকু নিয়ে আর বলার কিছু নাই, এটুকু আমরা প্রথম ক্লাসেই মনে দেখছি তাই না? ইলাস্ট্রেটর প্রথম ক্লাসে আমরা পাইছি এই টাইপের কাজগুলো। এটাকে আবার এখানে টেনে এইভাবে বড় করে দেওয়া যায়। ঠিক আছে আপু? এইভাবে করলে হচ্ছে কি ভাইয়া, মানে একদম কি বলে এটাকে, একদম মানে সমান মাপে হবে আর কি, এগুলো খুব সুন্দর হয়েছে। আচ্ছা দেখেন, আমি এটাই সাপোজ একটা জিনিস ভাবেন যে আমি এটাই করছি, ঠিক আছে? এখন এইটা করার পরেই যদি, আচ্ছা আমি এখানে কিছু জিনিস বেশি বড় হয়ে গেছে, অনেকের কাছে বাড়িটা পছন্দ হচ্ছে না তাই না? আচ্ছা, আমি বাড়িটা পছন্দ করার ব্যবস্থা করছি। সাপোজ আমি একটা গ্রিড কমাই দিলাম, ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে এটাকে এই কমাই দিলাম, এটাকে এখান থেকে কমাই দিলাম। আমি জাস্ট বানাইছি এতটুকু, বানানোর পরে এখন পুরোটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে যদি আমি যাই, এখন হয়েছে বাড়ির মতো। আচ্ছা আমি এইটাকে গ্রুপ করি নাই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, দেন আমি ইফেক্ট দিচ্ছি। সম্ভব না এখন? সম্ভব। এখন কি ভাই আসছে? শ্যাডো কি অ্যাপ্লাই 3D দিয়ে? জি জি। শ্যাডো কি অ্যাপ্লাই করা যায় 3D দিয়ে? আল্লাহ, কি বললেন এটা? কে বললে এই কথা? নোমান ভাই আপনি আর বলছেন? হাই হাই। আজকে 3D টুলসটা করা হয় নাই। আচ্ছা আমি বলি শোনেন, শ্যাডোটা মানে 3Dটা, সাপোজ এখানে কি কোনো কিছু আমি 3D বানাইছি দেখেন, 3D ছাড়া এটা কিভাবে করলাম? জাস্ট লাইটিং এবং শ্যাডিং এর উপরে। এই যে দেখেন, এই জিনিসটা একটু লাইটিং করছি, এই জিনিসটা একটু শ্যাডো দিছি। যদি তিনটাই সেম কালার দিতাম, যদি আমি এখানে যদি এমন হতো, দেখেন তো ভাইয়া এটা কি আর? এটা 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 আমি বুঝছি ভাইয়া, আমি বলতে হ্যাঁ চাচ্ছিলাম যে বাড়ির পাশে যদি শ্যাডো মানে গ্রাউন্ডে শ্যাডো দেওয়ার কি আলাদা টুলস দিয়ে দিতাম যে টেক্সটে ওই টাইপেরই দিতে হবে হ্যাঁ, সেটা দিতে পারেন, বলছি। দিতে পারেন, সমস্যা নেই, দিতে পারেন, সমস্যা নেই। এইটা তো বুঝতে পারছেন এখন তাই না? হ্যাঁ হ্যাঁ ভাইয়া এটা বুঝছি। তো এই টাইপের আরো কাজ করা যাবে না? এখন এই জিনিসটাকে, এই বাড়িটাকে দেখেন, এই বাড়িটাকে আরো কিভাবে মানে সুন্দরভাবে করে তোলা যায় একটু দেখি। সাপোজ এখানে জি বলেন, বলেন ভাইয়া। সাপোজ এখানে একটা জিনিস দেখে কেমন, আচ্ছা কোশ্চেনটা একটু পরে করেন তাহলে। সাপোজ এটাকে আমি একটা 3D করব, 3D করব এখানে কোনটা, 3D রিভলভ রিভিউ, দেন আমি এটাকে এই যে এইভাবে রাখবো, সাপোজ এই যে এইভাবে রাখলাম, ঠিক আছে? এখন এই যে এখান থেকে শ্যাডিংটা আপনি এই যে মোর অপশন থেকে পাবেন, এখান থেকে যেমন আপনারা যে লাইট অ্যাড করতে পারবেন, এই যে দেখছেন লাইট অ্যাড করতে পারছেন, লাইটটা কোন দিকে দিবেন সেটাও এখান থেকে দিতে পারবেন, দেখছেন নোমান ভাই? এগুলো নিয়ে তো বিস্তারিত আলোচনা করছে আমার মনে হয়। ওকে দিলাম, জাস্ট ওকে দেওয়ার পরে এই যে এটাকে এটার উপরে দিচ্ছি, দেখছেন আপনার বাড়িটা চেঞ্জ হয়ে গেল। পসিবল না? কি ভাইয়া? এইখান থেকে আমি চাচ্ছি যে না, সাপোজ এটা না, পিসি আবার হ্যাং করবে। এখান থেকে ইফেক্ট থেকে স্টাইলাইজ, ড্রপ শ্যাডো, প্রিভিউ, এই যে দেখেন আপনার আকাশে উড়াই নিয়ে যাচ্ছে আপনাকে আমি। ভাইয়া ওকে এই দিলাম। 3D ভাইয়া বলেন ভাইয়া। 3D কি ওই ম্যাশ টুল দিয়ে কি কার্ভের কাজগুলো করা যাবে? ম্যাশ টুল দিয়ে তো আসলে কার্ভের কাজটা না, ম্যাশ টুলস আসলে আপনার কালারের কাজটা করা হয়, একটা রিয়েলিস্টিক একটা কালারের জন্য ম্যাশ টুলটা ইউজ করা হয়। দেখবেন যে ম্যাঙ্গো, ব্যানানা, এগুলোর একটা কালার আছে না,
পারফেক্ট জি ভাই, কালার আপনি নিয়ে যে আসার জন্য ম্যাশ কালার। দিলেন, জি আমি জি জি বলেন। আপনি একটা লিংক দিছিলেন, ওখান থেকে আর কি দেখা। হ্যাঁ হ্যাঁ, ম্যাশ টুলটা একটু আপনার দেখে নেবেন। আসলে ম্যাশ টুল সম্পর্কে আমি ভালো বলতে পারি না, ঠিক আছে? এটা আমি সরি, আপনার একটু ভিডিও দেখে ভালোভাবে দেখে নেবেন, ঠিক না আছে? ভাই ঠিক আছে, সমস্যা নাই। ম্যাশ আর টুলটা ওই যে বলতে পারি না। বাড়ির কিগুলা এজ গুলা যদি কার্ভ করতে চাই তাহলে ওই যে আমার ভেক্টর টুল দিয়েই করতে পারবো, তাই না? করতে পারবেন, করতে পারবেন, নো প্রবলেম। তো যাই হোক, এই যে আপনারা গ্রিডের কাজটা কি বুঝতে পারছেন? গ্রিড টাইপের প্রতিটা জিনিসই কিন্তু মানে গ্রিড দিয়ে করলে অনেক সুন্দর হয়। আর গ্রিডের এমন না যে আমি এখানে সাপোজ শো গাইড দিলাম যে এটা যে এমনই হতে হবে এমন না, এটা আপনার কাজের উপরে। আপনি কিন্তু এটার ঘনত্ব কমাইতে পারেন, বাড়াইতে পারেন। যেমন এখানে একটা আরেকটা মজার কাজ আছে, মজার কাজটা দেখাই আপনাদেরকে। সাপোজ আমি এই একটা রুলার নিলাম, এই একটা এইখান থেকে রুলার নিলাম। এখন এই রুলারটাকেই আমি যখন অল্টার প্রেস করে ওয়েট এটাকে আনলক করে দিলাম, এটাকে যখন অল্টার প্রেস করে আমি জাস্ট এই যে এই মাঝখানে নিয়ে এসে কপি করলাম। এখন যদি আমি কন্ট্রোল ডি দিতে থাকি, এই যে কন্ট্রোল ডি দিচ্ছি, দেখেন, তাহলে কিন্তু আমি আরো কিছু পাচ্ছি। তাহলে এখান থেকে কিন্তু আমি আরো বেশি কিছু বের করে নিয়ে আসতে পারবো না? বুঝতেছেন কি সবাই? এখান থেকে আরো বেশি কিছু ভাবা সম্ভব না? দেখি তো এখানে আরো জি। কিছু ভাবা যায় কিনা। সাপোজ এখানে আপনি একটা লোগো ভাবতে পারবেন। আর আমাকে মনে হয় লাস্ট নাইট আমাকে একজন নক করেছিলেন আপনাদের মতো, নামটা মেবি রাজিয়া আপু নাকি, হ্যাঁ রাজিয়া আপু। বলছিলেন যে আচ্ছা ভাইয়া, আমি যদি গোল্ডেন রেশিও সার্কেল এবং রেক্টেঙ্গেল দুইটাই যদি ইউজ করতে চাই, আমি কি পারবো? করছি হ্যাঁ যা। পারবেন। হ্যাঁ ওইটা আমাকে দেখান কাজটা, ঠিক আছে? পারবেন, অবশ্যই পারবেন, ঠিক আছে? শুধু এমনই না, শুধু এইগুলো না, আপনি সাপোজ গোল্ডেন রেশিও যে সার্কেলগুলো হচ্ছে না, সাপোজ এখানে সার্কেল একটা এমন আছে, এটাকে স্টক কালার দিচ্ছি, এটাকে কপি করলাম। আমি একটু দ্রুত করছি এই জন্য এমন, না হলে আর একটু বেটার ভাবে দেখানো যেত। সার্কেলগুলো তো এইভাবে অনেকটা বাড়ে। এখন এই পুরোটাকে এইভাবে অ্যালাইন করলাম, একটার সাথে আরেকটা কোনো মিলই নাই। অবশ্যই গোল্ডেন রেশিও করলে অনেক ভালো হবে। এখন গোল্ডেন রেশিও মানে কিন্তু আপনার যে সবগুলো ইউজ করতে হবে বা এখান থেকে তিনটা নিয়ে কাজ করতে হবে এমন না। আপনি গোল্ডেন রেশিও কিন্তু শুধু একটা নিয়েও কাজ করতে পারেন। এই একটা ধরেও আপনি বিভিন্নভাবে কাজ করতে পারেন, এটাও কিন্তু গোল্ডেন রেশিও হবে। একটাকেই যদি বারবার অ্যাপ্লাই করেন, এটা যেমন গোল্ডেন রেশিও হবে। আবার এই পুরোটাকেই যদি আপনি আবার এইভাবে যদি রাখেন, এইখান থেকেও কিন্তু কিছু একটা ক্রিয়েট করে বের করে আসতে পারবেন, ঠিক আছে? এটাও কিন্তু গোল্ডেন রেশিও হবে। দেখবেন এই টাইপের অনেক সুন্দর সুন্দর কাজ আছে, একটু দেখবেন, ঠিক আছে? নিজের থেকে একটু দেখবেন, তাহলে দেখবেন যে ভালো কিছু পাওয়া যাবে আর কি, ভালো কিছু ক্রিয়েট করতে পারবেন। আর শুভ ভাই, আপনি তো মনে হয় এই টাইপের কাজের কথাই বলছিলেন, তাই না? শুভ ভাই আছেন? শুভ ভাই নাই না? অফলাইনে গেছে, আর ছিল তো মনে হয়। নাই না? আচ্ছা, না থাকলে তো কিছু বলা নাই। তো আপনারা তো ফার্স্টে এখন যেটা ট্রাই করবেন সেটা হচ্ছে গ্রিডটা ক্রিয়েট করার ট্রাই করবেন, ঠিক আছে? গ্রিডটা যদি ক্রিয়েট করতে পারেন, তারপরে আপনারা চেষ্টা করেন গ্রিড থেকে কিছু একটা বের করে নিয়ে আসা। গ্রিড থেকে দেখবেন যে ওয়ার্ড দিয়েও কোনো একটা ওয়ার্ডকে যদি আপনি একটু ভিন্নভাবে আপনার দৃষ্টিভঙ্গি যদি একটু চেঞ্জ করেন, সবার থেকে যদি একটু ভিন্নভাবে তাকান, তাহলে কিন্তু দেখবেন যে পুরো জিনিসটার কোয়ালিটি অন্যরকম হয়ে যাচ্ছে। আর আপনারা যখন কাউকে পোর্টফোলিও দেখাবেন, পোর্টফোলিও যদি দেখাবেন যে আপনি কি কি অ্যাপ্লাই করে আপনি একটা ডিজাইন নিয়ে আসতে পারেন, এইটা যখন দেখবে তখন আপনার প্রতি তাদের একটা অন্যরকম আকর্ষণ বাড়বে। মানে আপনারা তখন এমন নিজেদেরকে এমন একটা ব্র্যান্ডিং ক্রিয়েট করতে পারবেন যে কোনো কোম্পানি আফসোস করবে যে আমি শাকিলকে নিতে পারলাম না, আমি শাফিনকে ধরতে পারলাম না, ওর মতো একটা ছেলেরে আমি ধরে রাখতে পারলাম না, আমার আফসোস, এরকম একটা আফসোস করবে। কিন্তু আফসোস করলেও দেখবেন যে আবার অন্য একটা প্রতিষ্ঠানে আপনাদেরকে রেফার করে দিচ্ছে, এমনও হতে পারে যে সে নিতে পারে নাই কিন্তু বলতেছে যে এই ছেলেটা ট্যালেন্ট আছে, এই ছেলেটা গোল্ডেন রেশিও পারে, এই ছেলেটা এই পারে ওই পারে। কিন্তু
উনি নিতে পারে নাই, কিন্তু ভালো যদি ব্যবহার করেন দেখবেন যে উনি আপনাকে অন্য জায়গাতে রেফার করতেছে। এই জিনিসগুলো অনেক কাজে আসবে একসময়, বুঝতে পারছেন? আর আপনারা দেখবেন এগুলো দিয়ে বিল্ডিং এর কাজ অনেক করা যায়, 3Dর কাজ, বিল্ডিং এর যত কাজ আছে না সবগুলো করা যায়। যেমন আমি ধরেন এইখান থেকে এই নিলাম, এরপরে আচ্ছা এটা বেশি বড় নিচ্ছি, সাপোজ এই নিচ্ছি, এখানে ক্লিক করলাম, দেন আমি এটা বরাবর আসে এইটা, এই যে এখানে আমি ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে এইখানে আমি সাপোজ এটা ক্লিক করলাম, আর এই বরাবর আসে নিচের দিকে আসছি, এইটাতে আসলাম, আর এই বরাবর এইটা এইটা একটু ক্যালকুলেশন করে দেন কাজ করবেন। রুলার নিবেন দরকার হলে আরো বেশি, প্রয়োজন হলে আরো বেশি রুলার নেবেন। এই যে মনে হচ্ছে এটা হয় নাই, কিন্তু হয়েছে। এটাকেই যদি একটা আপনি করেন, যেমন আমি এটাকে আচ্ছা ওয়েট এটাকে লগ গাইড করি, লগ গাইড দিলাম, লগ গাইড দেওয়ার পরে এইটাকে এখানেই দেখেন, আমি জাস্ট পেন টুলস দিয়ে এখান থেকে এই এই নিলাম, এই আর জাস্ট এটা নিলাম। এখন এইটাকে আমি এখান থেকে এই একটা কালার দিচ্ছি, আর এটাকে আমি জাস্ট কপি করলাম, রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, ওকে, দেন এটাকে এই যে এখানে দিচ্ছি, এটাকে একটু ডিপ কালার দিচ্ছি। এই যে দেখেন বিল্ডিং এর কিন্তু একটা ব্যাপার এখানে চলে আসছে, জানি না কতটুকু ধরতে পারছেন আপনারা। এখানে কিন্তু বিল্ডিং বানানো সম্ভব। জটিল লাগতেছে কি? এই জটিল লাগে? না ভাই, জানলা দিলেই তো মনে হয় হয়ে যাবে বিল্ডিং। আচ্ছা দেখেন আমি দেখাচ্ছি, জানালা না, ভাই সবসময় জানালা না। আচ্ছা এটা কেটে দিই আমি। আপনি শুধু কি প্লেন হয় নাই মেবি। আচ্ছা দাঁড়ান 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 দাঁড়ান, আমি দেখছি ব্যাপারটা। কর্নার গুলো দেখে নেই, কর্নার গুলো দেখে আমি দেন শুরু করে দিচ্ছি। ওয়েট, এখান থেকে এটা এখানে আসবে, জুম করে না কাজ করলেই দেখি না কিছু চোখে। এই যে এখান থেকে এই দিচ্ছি। এইগুলো কিন্তু আপনাদের কোনো কিছু মডিউলে নাই, বুঝছেন? এটা মডিউলের বাইরে, তো তবু এটা দেখাচ্ছি, আপনাদের জানা দরকার আছে, এগুলো দিয়ে অনেক কিছু করা যায়। জানা থাকলে আগাইতে পারবেন কোনো এক সময়, যদি কোনোদিন ইচ্ছা হয়। জি ভাই, মডিউলে না থাকলে একটু দেখান, পরবর্তী আপনার মনে করে দোয়া করব। হাইট গাইড দিলাম। এখন দেখেন এখানে করা যেতে পারে এমন, সাপোজ আমি এই একটা নিচ্ছি, এইখান থেকে আমি এটা রেক্টেঙ্গেল নিলাম, সাপোজ এটা একটু ডিফারেন্ট কালার দিই, এটা নিলাম, আর এটা এইভাবে নিলাম, দুইটাকে সিলেক্ট করে, শাফিন ভাই ফাজলামি কম করবেন। এই যে জি ভাই, আমার কিছু বলছেন? এখান থেকে এই যে এটাকে এভাবে রাখলাম, ঠিক আছে? দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি জাস্ট শেপ বিল্ডার টুলস এর মাধ্যমে অ্যাড করে দিলাম, দ্যাটস ইট। এটাকে আমি একটা কালার চেঞ্জ করতে পারি, কালার চেঞ্জ এই একটা কালার নিতে পারি, সাপোজ এই একটা কালার নিলাম। এখন কালার নেওয়ার পরে এটাকে আমি জাস্ট এখানে অ্যাডজাস্ট করে দেব। কিভাবে অ্যাডজাস্ট করতে পারি তো বলতে পারেন? কিভাবে অ্যাডজাস্ট করা সম্ভব কারো মনে আছে? কোনো দেয়ালে বা রাস্তায় যদি কোনো টেক্সট, কোনো শেপ দিতে চান, মনে নাই? ভাইয়া দুইটা প্যাটার্ন, দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে দেন, ভুলে কি গেছেন? করবেন? ভুলে গেছেন এটা? ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বলতেছিলাম, কিন্তু ভাবলাম যে যদি না হয়। যদি না হয় তাহলে তো মারি, তাই না? এইগুলো খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এগুলো আপনাদের অনেক কাজে আসবে। এই যে দেখেন, সময় নিয়ে করলে দেখেন বেটার কিছু পাওয়া সম্ভব, ঠিক আছে?
আর যদি বেশি ভেজাল মনে হয় তাহলে পেন টুল দিয়ে সুন্দরভাবে ক্রিয়েট করে দেবেন যেমনটা পারেন। এখন দেখেন তো বিল্ডিং এর মতো মনে হয় এখন, এখানে যদি আরেকটা হয় সম্ভব কিন্তু, তাই না? যদি আপনি ছোট ছোট গ্রিড যদি থাকে তাহলে বুঝতে পারবেন। এখানে এই যে একটা জিনিস আছে না, এই জিনিসটার মাধ্যমে যদি নিয়ে আসেন আপনি কাজটা, তাহলে কিন্তু সুন্দরভাবে বুঝতে পারবেন। এই যে দেখেন এনাদের মাধ্যমে আরো সুন্দরভাবে বুঝতে পারবেন। এটা কি আনলেন? জি, এটা কিভাবে আনলেন? পার্সপেক্টিভ গ্রিড। এই যে গ্রিড যেটা আমরা বানাই নিয়ে করতেছিলাম, পার্সপেক্টিভ গ্রিড এখানে দেওয়াই আছে। তাহলে আপনি এখান থেকে পেন টুল নিয়ে দেখেন আরো সহজে করা যায় সম্ভব। ভাই একটা প্রবলেম, এটা দেখে মনে হচ্ছে যে আপনার মনে আছে যে অ্যাডভান্সে গেলে যখন আপনার এরকম একটা মানে গ্রিড আসে আর ওই কর্নারে একটা কি যেন আসে, জি মনে আছে। এটা মানে এটা রিমুভ ওটা করে আমি রিমুভ করে কালকে ডাবল ক্লিক করতে হবে। ওইটাতে ডাবল ক্লিক করব। জি, ডাবল ক্লিক করলে ওটা চলে যাবে। ক্রস আসে না, ক্রসের উপর ডাবল ক্লিক করতে হবে। মেবি শিপটাই ক্লিক করলেও চলে যায়। আমি কালকে পরে আমার ফুল এটা মানে চলে গেছে, এটা কি করতে পারি। ডাবল ক্লিক করলে চলে যাবে এটা। আমি একদিন একটা কাজ করতে করতে এটা আসছে, ভয় পেয়ে গেছিলাম। এই যে দেখেন এখানে 3D এর একটা অপশন আসছে না, সেটা কোথায় গেল? ক্রসের অপশনটা কোথায় গেল? এই যে এইটা মেবি প্রবলেম করে আপনার, তাই না? এই টাইপের কোথায় গেল ক্রসের অপশনটা? ক্রসের অপশনটা কোথায় গেল? পাচ্ছি না তো। ওই তো যেটা ক্রস আসে না, ওটা ডাবল ক্লিক করলে চলে যায়, বুঝছেন? আর রাইট বাটন ক্লিক করলেও চলে যায়। রাইট বাটন ক্লিক করে ক্রসে ক্লিক করলেও ওটা চলে যায়। বুঝতে পারছেন স্বাধীন ভাই? বুঝতে পারছি ভাই, আমি হচ্ছে কয়েকবার করছিলাম, মনে হয় আমার ক্লিক গুলো ভালো মতো হয় না। ডাবল ক্লিক মানে ওই ক্রসের উপরে ডাবল ক্লিক করতে হয়। ডাবল ক্লিক করলে দেন চলে যায়। মানে এটা হচ্ছে যে মানে একটা মেডেলের মতো আসে আর কি কর্নারে, আর নিচে আছে গ্রিড মডেলের মতো অনেকটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখেন এইগুলো যেটা বললাম শুধু এমনই যে করতে হবে, মানে গ্রিডটা যে এটা দেখাচ্ছি এর মানে এটা দেখে খুব খুশি হয়ে গেছেন এমন কিছু না, কিন্তু গ্রিড কিন্তু এর বাইরেও আছে। রাইট বাটন ক্লিক করলাম, আনলক গাইড দিলাম, দেন পুরোটাকে ডিলিট করে দিলাম। লক গাইড তো নাই, শো গাইড, লক গাইড দিলাম, লক তো হলো কিন্তু আনলক হচ্ছে না কেন? কারণ কন্ট্রোল অল্টার 2 দিয়ে লক করেছিলাম, এই জন্য আনলক হচ্ছিল না। ঠিক আছে, এই যে শো। এখন এমন হতে পারে গ্রিডটা আপনার গ্রিড নিয়ে এইভাবেও কাজ করতে পারেন আপনি। সাপোজ এই একটা গ্রিড নিলেন, নেওয়ার পরে অল্টার প্রেস করে এটাকে জাস্ট কপি করলেন, কন্ট্রোল ডি, এই যে কন্ট্রোল ডি দিচ্ছেন তো দিচ্ছেন। সাপোজ এটা এমন করলেন। এখন এই পুরোটাকেই যদি সিলেক্ট করেন, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ভার্টিক্যালি করছিলাম, এখন করবো আমরা হরাইজন্টালি। এই যে হরাইজন্টালি যদি করি, কিন্তু হরাইজন্টালি করলে কি কাজ হবে বলেন? কোনো কাজ হচ্ছে না কিন্তু। তাহলে এখানে আমাকে কি করতে হবে? এখানে আমাকে করতে হবে এই যে এটাকে জাস্ট একটা নিলাম, নিয়ে এখন এইটাকে অল্টার প্রেস করে এই যে একটা কপি করলাম, এই যে একটা কপি দিলাম, দেন আমি কন্ট্রোল ডি দিচ্ছি। এবার নেন আপনি গ্রাফ পেপারের মতো কাজ করতে থাকেন। পসিবল না এভাবে এটুকু ক্রিয়েট করা? বুঝতেছেন কি সবাই? জি ভাই পসিবল। ওকে, এখন ভাই এটা এই মানে এই গ্রিড কি মানে পিক্সেল ওয়াইজ নেওয়া পসিবল? মানে পিক্সেল ওয়াইজ একটা পিক্সেল যতটুকু হয় অনেক
ছোট না, নিতে পারবেন কিন্তু অত অত ছোট নিয়ে কি করবেন? মানে পিক্সেল তো জুম করলে বড় হয় না, ওটা বলতেছি আর নষ্ট কি। হয়ে যাবে, আমার মনে হয় নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তবু আপনি ট্রাই করবেন, ঠিক আছে, ট্রাই করে দেখতে পারেন। ঠিক আছে, এখন গ্রিড দিয়ে কিন্তু অনেক টাইপের লোগো ডিজাইন করা সম্ভব। আপনারা একটু ট্রাই করবেন। ট্রাই করবেন বলতে দেখবেন যে আসলে কোথা থেকে কি ভাবা যায়, কেমন কি বের করে নিয়ে আসা যায়, এইগুলো একটু জাস্ট দেখবেন। যেমন ধরেন আপনার সাপোজ পেন টুল নিলাম, পেন টুল নিয়ে এই একটা ক্লিক করলাম, এই একটা ক্লিক, এখানে কয়টা ঘর নিছি, 3 6 9, 3 6 9, এই যে এই নিলাম। এই নেওয়ার পরে এখান থেকে এক ঘর দিলাম, এই আসলাম, এই এই দিলাম। দেখেন কতটা সহজ না আমার কাজটা করা? কাজটা করা কিন্তু অনেক সহজ হয়ে গেছে, তাই না? এখানে যদি আমি ঘর গুনে যদি আবারও এইভাবে নিই, সাপোজ এখানে আমি আরো কিছু চাচ্ছি, যেমন আমার এখানে ডিজাইনটা এমন হতে পারতো, পেন টুলস নিয়ে এখান থেকে এটা মাইনাস করলাম, আচ্ছা এখান থেকে হতে পারতো এইটা এখান থেকে, যেমন আচ্ছা আমি মনে হয় একটু কঠিন করে ফেলতেছি হয়তো বা। দেখেন আমার এটা হতে পারতো এমন যে সাপোজ এইখানে এই পর্যন্ত আসছি, এরপর এইখানে না গিয়ে এইখানে আসলাম, এইখান থেকে এই যে এটা দিলাম। দেখেন আমার কিন্তু ডিজাইনটা আর একটু চেঞ্জ। এটাকে এখন আমি রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, দেন কপি, এই যে কপি করলাম, আর এটাকে এক ঘর দূরে রাখলাম। এটাকে আমার রুলারগুলো লক করে না, লক গাইড দিলাম, দেন এই দুটাকে কালো কালার দিচ্ছি। একটু ভালো লাগছে না আগের থেকে? সুন্দর না? হ্যাঁ ভাই, সুন্দর একটা ডিজাইন আছে। হ্যাঁ এটা দেখেন দিয়ে এই লোগো করে। ডিজাইনটাকে আর একটু সুন্দর করা যেতে পারে। কেমন করা যেতে পারে? পেন টুলস নিলাম, এই ক্লিক করলাম, এই ক্লিক, কিন্তু এবার এইরকম না, এবার করব একটু এইখান থেকে করব, এই যে এইদিকে, দেন আমি এইখানে আসলাম, এই যে এই আসলাম, এরপরে আমি এখানে একটা ঘর বাদ দিলাম, এরপরে আমি এই পর্যন্ত যাব, এখান থেকে এই পর্যন্ত আসলাম, আসার পরে কোথায় যাব, এই যে আসলাম, এখান থেকে, ও না সরি এখান থেকে না, এই এই পর্যন্ত আসলাম, এরপরে আমি 3 6, এই যে 9, এই যে 9 নম্বর ঘর পর্যন্ত এসে আমি আবারও এদিক যেতে পারি, দেন আমি আবার এই যে এইখানে আসলাম, বা আমি এত দূরে আসতে পারি, এই যে এসে জাস্ট এটাকে করে দিলাম। এখন দেখেন তো কেমন হয়েছে? এটাকে আমি এক ঘর বাড়ায় দিই, ঠিক আছে, এই যে ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে আমার মনে হচ্ছে যে এটা যদি এক ঘর উপরে থাকতো আর একটু বেটার পারফরমেন্স পেতাম আমি। এই যে দেখেন যেটা আমার নিচে গিয়ে মনে হয়েছে, প্রথমে আমি ধরতে পারি নাই, আমার ভুল হয়েছে এটা, ঠিক আছে। এখন এই জিনিসটাকে আমি যদি কপি করে দিই, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, দেন কপি দিলাম, ওকে। কপি দেওয়ার পরে সরি সরি, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এই যে সম্ভব না এরকম ভাবে কিছু একটা ক্রিয়েট করা? আরো সুন্দর কিছু ক্রিয়েট করতে পারবেন না? এটাকে আমি রাইট বাটন ক্লিক করে হাইড, ভাই মাথায় আইডিয়াই আসে না। আপনারা আরো সুন্দর কিছু পারবেন, আর আপনাদের মধ্যে অনেক ব্রিলিয়ান্ট আছে, অনেক ব্রিলিয়ান্ট আছে, অনেক ভালো ভালো ডিজাইন আছে। নোমান ভাই একজন ব্রিলিয়ান্ট পারসন, নোমান ভাই আছে, দুলন ভাই আছে। ভাই মজা নিচ্ছেন, আমি কিছুই না, জানি না। হবে হবে আপনাদের হবে। রিজওয়ানরে মিস করি, ও মনে হয় কালকে আসবে না, ও তো অনেক ভালো ডিজাইন করে। তো প্রসেস গুলো কি বুঝতে পারছেন? এই গ্রিডটা আসলে কি কাজে আসে, গ্রিডটা কি ভাবে অ্যাপ্লাই করা যায়, এটা তো বুঝতে পারছেন আশা করি, তাই না? জি ভাই। এইটা দিয়ে কিন্তু ভাই অক্ষর নিয়ে আসা সম্ভব। আপনি এই যে একটা যেটা করছিলাম ষষ্ঠভুজের মতো হয়েছিল যেটা, ওইটা দিয়ে কিন্তু অনেক কিছু করা যায়, এখান থেকেও করা যাবে। ঠিক আছে, আপনারা যদি ভাবেন প্রোডাক্ট প্যাকেজিং নিয়ে যদি কখনো কাজ করেন, তখন এটা দরকার হবে। ঠিক আছে, আরো অনেক ভাই আমাকে স্টাইলিস্ট। জি বলেন ভাইয়া। প্যাকেজিংটা বলছিলেন দেখাবেন। জি জি জি। আমাদেরকে বলছিলেন প্রোডাক্ট প্যাকেজিংটা দেখাবেন।
প্রোডাক্ট প্যাকেজিং হ্যাঁ দেখাবো তো, অত দূর তো যাই নাই আমরা। আচ্ছা আচ্ছা দেখেন, এখন লোগোটাকে আমি একটু সাইডে রাখি। এখন কিছুক্ষণ আগে আমি বললাম যে আমরা যে ক্রস নিয়ে করতেছিলাম, ক্রসের মাঝখানে একটা লাইন দিয়ে করলাম। এখন ক্রসের মাঝখানে লাইন ছাড়াও কাজ করা সম্ভব। একটা রুলার নিলাম, এই একটা সাপোজ রুলার নিলাম, এই রুলারটাকে নিয়ে দেন আমি রোটেট টুলস নিয়ে ক্লিক করলাম, আবারও ক্লিক করছি, অল্টার প্রেস করে মাঝখানে একটা ক্লিক করলাম, 30 ডিগ্রি করে জাস্ট কপি করে দিলাম। কিন্তু এটা তো কাজ করতেছে না। কেন কাজ করতেছে না? কারণ এটা লক করা আছে। আনলক গাইড দিলাম, দেন আমি রোটেট, এটাকে ফার্স্টে সিলেক্ট করলাম, রোটেট টুলস নিয়ে অল্টার প্রেস করে ক্লিক করলাম। এখন যদি কপি করি, কিন্তু কি কপি হলো, এটাকে কি মুভ করতে পারি? হ্যাঁ, এটাকে মুভ করতে পারি। রোটেট টুলস নিয়ে অল্টার প্রেস করে, এই যে হয়েছে, ওকে দিলাম। ওকে ওকে দেওয়ার পরে এখন আমি সাপোজ এই যে এই একটা ঘরে দিলাম, এই যে এই একটা ঘর, অবশ্যই এগুলো একটু খুবই সেন্সিটিভ ব্যাপার, খেয়াল করবেন, ঠিক আছে? খুব ভালোভাবে খেয়াল করবেন। এই যে এটাকে এইখানে দিলাম, দেন এটাকে অল্টার প্রেস করে এই যে এখানে কপি করলাম। এখন যদি আমি কন্ট্রোল ডি দিতে থাকি, কন্ট্রোল ডি, আপনি যে কোনো দিক থেকে শুরু করেন, কিন্তু আপনি যদি অনুপাতটা ঠিক রাখেন, তাহলে আপনারা আর কেউ ধরতে পারবে? বলেন, সহজ না প্রসেসটা? কিন্তু আমার এই ঘরগুলো কিন্তু সমান ছিল না, যার কারণে দেখেন কি একটা মানে বাজে অবস্থা, সবগুলো কিন্তু মিলে নাই শেষের দিকে গিয়ে। বুঝতেছেন কি সবাই? জি ভাইয়া। আমার এইগুলো কিন্তু মিলে না, এই যে এই ঘরগুলো কিন্তু ছোট বড় ছিল। আমার এই যে এই ঘরগুলো দেখেন, সবগুলো কিন্তু সমান না, সবগুলো সমান না বিধায় আমার কাজটাতে এলোমেলো হয়েছে। দেখি আমি একটু সমান করে নিই, ঠিক আছে? একটু সমান করে নিই, তাহলে এখানে একটা বেটার কিছু দেখানো সম্ভব। সাপোজ আমি এখন যেটা ভাবছি, আমার ভাবনাটা এমন যে জাস্ট একটা রোলার নিলাম, এটাকে অল্টার প্রেস করে আমি কপি করছি, কন্ট্রোল ডি দিয়ে জাস্ট নিচের দিকে চলে আসলাম। ওকে, এবার একটা রোলার নিব, এইটাই নিলাম, এটা নিয়ে এটাকে রোটেট টুলসের মাধ্যমে অল্টার প্রেস করে জাস্ট দিলাম। দেওয়ার পরে আমার মনে হচ্ছে এবার ডিগ্রিটা একটু বাড়ায় নিই, এই জাস্ট বাড়ায় নিলাম। ওকে, দেন এটাকে এইখান থেকে নিচ্ছি, এখান থেকে এই দিলাম, কন্ট্রোল ডি। আচ্ছা, এটা না বেশি হয়ে যাচ্ছে, এই যে দিলাম, কন্ট্রোল ডি, এই যে জাস্ট এতটুকু দিলাম। এখন এটাকে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, দেন ওকে দিলাম। ও সরি, কপি দিতে হবে, ট্রান্সফর্ম রিফ্লেক্ট দেন কপি। এইবার দেখেন, এবার কিন্তু সব ঠিক আছে, তাই না? সব কি ঠিক আছে? বুঝতেছেন কি সবাই? জি ভাইয়া। কেমনে ঠিক আছে? একটা তো ছোট আর হচ্ছে, একটা ঠিক বড় নাই, আছে। আচ্ছা না, ঠিক নাই, ঠিক নাই। তো ঠিক করতে হলে আমি যে এই যে ফার্স্টে যে এটা নিছি না, এটা না, এটা ওইভাবে না নিয়ে এটা আমি এখন নিই, ঠিক আছে? এখন নিলে পারফেক্ট হবে। সাপোজ এখন আমি এই যে এইভাবে নিলাম, এই যে এখন আমি এটাকে এইভাবে নিলাম, এই যে এইভাবে এটাকে নিলাম, দেন অল্টার প্রেস করে এটাকে এই যে নিলাম। এখন যদি এটাকে কন্ট্রোল ডি দেই, এই যে এখন কিন্তু সবগুলো পারফেক্ট আছে, তাই না? এখন একটা কাজ জি আপনাকে ভাইয়া। একজন বলতে পারে এইভাবে করেন ওইভাবে করেন, কিন্তু আপনার কাছে যেটা সহজ মনে হয় সেটা করবেন, ঠিক আছে? বুঝতে এই পারছেন যে কি সবাই? বিকাশের লোগোটা মনে হয় এরকম ব্লক দিয়ে করা নাকি? হতে পারে, আসলে আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, ঠিক আছে? তা এখন দেখেন এইখান থেকে আপনি কত কি ভাবতে পারেন, কত কি ভাই আছে। এগুলাকে কি ডিভাইড করা যাবে? জি, এগুলাকে কি ডিভাইড করা যাবে মানে? ডিভাইড, হ্যাঁ।
কেন আমরা আগে করি নাই বলেন তো? এখন এরকম মনে হচ্ছে না কারণ? আমি আপনাকে বলেছিলাম, আপনি বললেন হবে না। কি ভাই আমি এরকম করে একবার করতে নিয়েছিলাম ওই যে হবে? তো ইরেজার। আমি যতদূর জানি হবে, আমি তো জানি হবে। এই যে হয়েছে তো, এই যে আমি কখন বলছি আপু আপনার সাথে আমার শত্রুতা আছে বলেন? এই যে হয়েছে তো, না, ফার্স্টের দিকে আমি জিজ্ঞেস করছি এই যে যে ডিভাইড দেখেন, হবে। এই যে দেখেন হয়েছে তো, প্রতিটা জিনিস আলাদা আলাদা হয়েছে তো। ভাইয়া ডিভাইড দিতে পারে ভাই, এটা নিয়ে অনেক কর্নার কিছু। থেকে মাউসটা নেন তো ভাইয়া, কর্নার গুলা, এগুলো মানে ট্রায়াঙ্গেল কর্নার। এগুলো না না না, মানে এজ এজ ওই সরি রেক্টেঙ্গুলার কর্নার। এটা আচ্ছা এটা আচ্ছা, এটা হ্যাঁ হ্যাঁ, এবার ইটা সরায় দেন, মানে এই যে উপরের যে ইটা দিবেন। কোনটা সরাই দিব বলতেছেন? এটা? ও আচ্ছা আচ্ছা, মানে এক একটা ব্লক তৈরি হয়েছে, আচ্ছা। হ্যাঁ, প্রতিটা আলাদা আলাদা। এই যে কালার চেঞ্জ এগুলো করে তো দিতে বললো। আনলক করেছে, আলাদা হয়ে গেছে না সব। হ্যাঁ, আচ্ছা দেখ, সবাই কি বুঝতে পারছেন প্রসেসটা? এটাই তো এই বলছিলেন মেবি নোমান ভাই, তাই না? অনেক কিছু করা সম্ভব ভাই, কালার রিপ্লেট। এইটা কাজের জিনিস। আচ্ছা দেখি না আর কি কি করা যায়, আর কি কি করা যায় এই একটু জন্য দেখি। আমি জিজ্ঞেস করছি। কাজে দিবে, জি জি জি। এটা আসলে কাজে লাগবে ভাই, এটা এরকম একটা করতে পরে ডিভাইড করতে পারি নাই। সবই কাজে লাগবে, কোনটা কখন কাজে লাগবে এটা আপনারা বুঝতে পারবেন না, ঠিক আছে? দেখেন এখানে আর কি কি করা যায় দেখি তো। সাপোজ এখানে আমি ভাবছি এমন পেন টুলস নিলাম। এই আশা মাহমুদ, বুঝতেছেন আপনি? আপনি ডিপ্রেশনে চলে যাবেন না প্লিজ, কালকে আপনার সাথে অনেক খারাপ হয়েছে। এই নিলাম, দেন এখান থেকে। ভাই আশা তো নাই ভাই, এমনি জয়েন দিয়ে কই যেন গেছে। হ্যাঁ, না আচ্ছা দেখেন এখানে কিভাবে শুরু করতে পারে। শুরুটা একটু ভিন্নভাবে করি। শুরুটা করতে পারে, এই একটা ক্লিক করলাম, দেন এই একটা ক্লিক, এরপরে এখান থেকে আর একটা করতে পারি, এই যে এখানে একটা ক্লিক করলাম। আচ্ছা এটা না বেশি নিয়ে নিছি, পরে সলভ করি কেমন? এরপরে এখান থেকে এই একটা ক্লিক করলাম, এখান থেকে এই একটা ক্লিক, এখান থেকে এই একটা ক্লিক, এই একটা ক্লিক, দেন এই ক্লিক করলাম, আর এই ক্লিক করলাম। দেখি কি হলো। সরি, রুলারটাকে হাইড করে দেই, লক গাইড করে দিলাম। দেন এটাকে কালো কালারই দিই, কেমন? কালো কালারটা পেস্ট। আচ্ছা এখানে না বেশি নিয়ে নিয়েছি, ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে এটাকে একটু কমাই দেই। এই যে এই দিলাম, এরপরে এই দিলাম, আর এইখানে একটু কমাই দিছি মনে হচ্ছে, এখানে একটু বাড়াই দিই। কত সুবিধা আমাদের না ডিরেক্ট সিলেকশন টুলস ব্যবহার করে। এখন পেন টুলসের মাধ্যমে আর কি কি করা যেতে পারে? আরও করা যেতে পারে, সাপোজ এই একটা নিলাম, ক্লিক করলাম, এই একটা ক্লিক, দেন এই ক্লিক করলাম, এই ক্লিক, 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 ক্লিক। যদিও খুব একটা ভালো হয় নাই, তবে ভেবে চিন্তে করলে আমার মনে হয় এগুলো আর একটু বেটার করা সম্ভব, তাই না? বুঝতেছেন কি সবাই? ভালো হয়েছে ভাই। এটাকে যদি এখানে নিয়ে আসতাম, এটাকে এখানে নিয়ে আসতাম, আর একটু চ্যাপটা করলে মনে হয় ভালো হতো। আচ্ছা এটাকে একটু প্যাকিং করে দিই, প্যাকিং করে দিলে আমার মনে হয় আর একটু বেটার করা সম্ভব। প্যাকিং বলতে এটা বরাবর রাখি। কে কি লিখছে দেখেন তো, খারাপ বললে কিন্তু আসলে কি যেন লিখছে আপনাকে। কি লিখছে বলতে পারছেন না। আচ্ছা লেখেন, এখানে দেখেন, সাপোজ এটাকে এইভাবে দিলাম, আর এইখান থেকে আরেকটা পেন টুলসের মাধ্যমে এই একটা ডট দিব, এই নিলাম, এই এই জাস্ট নিলাম। এখন এই লোগোটাকেই দেখেন, সাপোজ এটা আমার লোগো হয়ে গেছে, আমি যেটা চাচ্ছিলাম সেটা ধরুন হয়ে গেছে। হাইড গাইড দিলাম। এটাকে প্রেজেন্ট করব কিভাবে? প্রেজেন্ট করার স্টাইলটা দেখেন, এটাকেই সুন্দরভাবে প্রেজেন্ট করা পসিবল। এই রুলার নিলাম, দেন এটাকে জাস্ট
সরি, এটাকে অল্টার প্রেস করে এই যে এখানে নিয়ে আসলাম, দেন এটাকে হোয়াইট করে দিচ্ছি, কিন্তু এটা তো নিচে আছে, সো এমন হবে না। চলবে? ভাই এই লোগোটা কিসের জন্য দেখছিলাম এই টাইপের লোগো অনেক আছে, এই টাইপের লোগো তো আমি করছি আগে, দেখছেন? হ্যাঁ হ্যাঁ এই টাইপের লোগো অনেক আছে। তো বুঝতে কি পারতেছেন সবাই? সবাই কি জি পারবেন? ভাইয়া। এখন একটু চর্চা করে পারবেন কিছু ক্রিয়েট করতে? ভাইয়া গ্রিড গুলিতে শুধু পেন টুলই ইউজ করছেন, অন্য কোনো টুলস কি ইউজ করতে পারবো? যেমন অবশ্যই পারবেন। ভাইয়া ইউজ করতে গেছিলাম, আসতেছে না। পাথ ডিভাইডার, শেপ ডিভাইডার। উম, এখন যেটা তাহলে পারতেছেন সেটাই ইউজ করেন, ঠিক আছে? আগে এটাই আয়ত্তে নিয়ে আসেন, দেন না কিছু ভাইয়া, ওই যে এই অন্যগুলিতে যেমন ওই যে পিক্সেল গুলি ইয়াতে মানে ড্র্যাগ করলে খুব তাড়াতাড়ি সিলেক্ট করা যায়, তো এখানে তো আমার পেন টুলস দিয়ে মানে আমি স্ট্রোক গুলি নিয়ে নিয়ে আমি নিতেছি, তাই না? বুঝে নেই আবার বলেন। না ভাইয়া, পেন টুলস দিয়ে আমরা ওই যে স্ট্রোক গুলি ধরে ধরে আমরা সিলেক্ট করতেছি, তাই না? হুম হুম হুম, জি। হ্যাঁ, ওই যে রেশ সেই বিল্ডার দিয়ে যদি আমরা পিক্সেল ওয়াইজ যদি সিলেক্ট করতে চাই, মানে শর্টকাটে ওইটাই ট্রাই করতে চাইছিলাম, হয় নাই। ওটা হবে না তো, ওটা হবে না। আমি তো ফার্স্টে বলছি গাইডের সাথে আপনি অন্য কিছু তুলনা করতে পারবেন, অন্য কিছু দিয়ে কাজ করতে পারবেন না, বুঝতে পারছেন? গাইড তো গাইডই আপনি স্ন্যাপ টু পিক্সেল যদি অ্যাড করে নেই, হবে না তো। গাইড জিনিসটা হবে কি না? তাহলে বুঝলেন না? গাইডের উপর তো কোনো শেপ নিয়ে কাজ করে না, তাই না? ও গাইডের উপর তো আচ্ছা কোনো কিছু আচ্ছা। কাজ করে না ভাইয়া। ও ভাই, আমি ট্রাই করতেছিলাম না মানে না, ওটা ওইভাবে কি হবে না, করে। ওটা হবে না। ও আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আপনাদের গোল্ডেন রেশিওর কি অবস্থা বলেন তো? গোল্ডেন রেশিও কারোর হোমওয়ার্কই দেখলাম না। রাজি তারপরে আপু একটা, ওইটা ভাইয়া দেখান হ্যাঁ, ওটা আমাদের। দেখছি। তারপরে বাচ্চা পাখি নিয়ে কিছু করতে গেলেন, ওইটা নিয়েও দেখলাম যে তা কারোর মধ্যে তেমন কিছু নাই। আচ্ছা, আমি একটু ছোট্ট একটা জিনিস দেখাই, ঠিক আছে? দেখায় ছেড়ে দেবো আজকে আপনাদেরকে। মনে হয় চাপ বেশি হয়ে যাচ্ছে আজকে, না? চাপ কি বেশি হয়ে যাচ্ছে আজকে? না ভাইয়া, ঠিকই আছে। না ভাইয়া ঠিক আছে। এগুলো খুব কাজের জিনিস। শুধু তো দেখেন আর হজম করেন সবাই। সাপোজ এটাকে এইটার মাঝখানে রাখলাম, দেন এটাকে একটু ভিন্ন কালার দিলাম, এই যে এটাকে ভিন্ন কালার, আর এটাকে এইভাবে ওকে। জাস্ট আমি এটা এতটুকু করলাম, দেখি তো কি কি করা যায়। শুধু কি আপনারা পাখি মানুষের দিকে আসেন নাকি আরো কোনো দিকে দৌড়াচ্ছেন, এটা একটু দেখি। এখানে সবগুলোকে জাস্ট স্ট্রোক কালার দিলাম, ফিল কালারটা অফ করে দিলাম। এরপরে এই করলাম, এই আর এই করলাম, জাস্ট এটা কেটে দিলাম, ঠিক আছে? আমার আপাতত আচ্ছা, আরেকটা হলে না বেটার হতো আমার। আরেকটা হলে সার্কেল হলে আমার জন্য মানে কাজটা করে আমি মজা পাইতাম। আত্মতৃপ্তি বলে তো একটা কথা আছে, তাই না? ওইটার জন্য আমি আরেকটা নিলাম, এই নিলাম, এটাকে এই বাদলাম, এটাকে এইটাকে এই। এখন দেখেন, শুধু আমরা ছোটখাটো কিছুর মধ্যে সীমাবদ্ধ থাকবো না, আমরা আরো কিছু করব। সেটা কিভাবে? এটা একটা বড় সার্কেল আছে, এটার মধ্যে আমি এইটা নিলাম, আমি এই তিনটাকে অ্যালাইন করি, এই তিনটাকে আমি এই যে অ্যালাইন করে নিচ্ছি, অ্যালাইন করলাম। অ্যালাইন করার পরে এইভাবে দিচ্ছি, এইভাবে দেওয়ার পরে এইটাকে এই যে এইভাবে নিয়ে আসছি, সাপোজ এটাকে এইভাবে নিয়ে আসছি। নিয়ে আসার পরে এখন আমি যাচ্ছি যে এর মধ্যে যে ছোটটা আছে এটাকে এই যে এইভাবে এইভাবে রাখতে। কিন্তু যদি মনে হয় যে ছোটটা না, আমি এইটাকেই আবার নিব, আমার মনে হচ্ছে ছোটটার চেয়ে এইটা আমার কাছে বেটার হবে, এই যে এটাকে জাস্ট এই যে এইভাবে দিলাম। এইভাবে দেওয়ার পরে
এইখানে এই যে ছোটটা আছে যেটা, সেটাকে আমি জাস্ট এই যে এখানে দিচ্ছি, এই যে এটাকে এখানে দেওয়ার পরে যতটুকু থাকে ঠিক ততটুকুই রাখবো। তাহলে আমার এটা থাকবে এইভাবে। এই জন্যই কিন্তু মূলত গোল্ডেন রেশিও। এই যে এটাকে এইভাবে দিলাম, আর এটাকে এই যে এইভাবে রাখলাম, এটাকে এইভাবে। সবার কি মাথার উপরে যাচ্ছে? আচ্ছা, একটু মাথার উপরে যাক, সমস্যা নেই। এখানে দেখেন একটা সুন্দর জিনিস হবে। সুন্দর জিনিসটা কিভাবে হবে? এখন পুরোটাকে রেড কালার দিয়ে দিলাম, পুরোটাকে রেড কালার দিলাম। এইভাবে যেটা আসে সেটাই কি করা যেতে পারে, শেপ বিল্ডার টুলস এর মাধ্যমে। ও শিট, হ্যাঁ ঠিক আছে। শেপ বিল্ডার টুলস এর মাধ্যমে এখানে এটাকে মাইনাস করে দিলাম, এটাকে মাইনাস করে দিলাম, এই মাইনাস, এই মাইনাস, ও সরি, এখানে এটাকে মাইনাস। কিন্তু এইখানে দেখেন এই যে আমার একটা গ্যাপ রয়ে গেছে, তাই না? এটা কিন্তু আমার অনেক বড় একটা ফলস, আমার একটা ভুল। তো আমাকে এখানে কোনোভাবেই গ্যাপ রাখা যাবে না। এই যে দেখেন, এই গ্যাপটা আমার কোনোভাবেই রাখা যাবে না। এটা আমাকে অবশ্যই খুব সতর্কতার সাথে কাজ করতে হবে। এই যে কন্ট্রোল ওয়াই দিয়ে দেখে নিতে হবে ঠিক আছে কিনা। ওকে, জাস্ট এতটুকু দেখলাম, কন্ট্রোল ওয়াই, দেন পুরোটাকে একটা কালার দিই, বা আপাতত এইটুকু কালার দিই, রেড কালার দিলাম। দেন শেপ বিল্ডার টুলস এর মাধ্যমে অল্টার প্রেস করে এটাকে মাইনাস করলাম, এটা আবারও এখানে ভুল করছি দেখছেন, কন্ট্রোল ওয়াই। দেন এইদিকে তো প্রবলেম নাই, প্রবলেমটা দেখেন ঠিক কতটুকু, দেখেন 32,000%, 3200 জুম করার পরে আমি দেখতে পাচ্ছি, দেখছেন? এই যে দেখেন, এখন আর প্রবলেম নাই। এখন পুরোটা সিলেক্ট করে শেপ বিল্ডার টুলস এর মাধ্যমে আমি যদি এই যে এটাকে মাইনাস করে দিলাম, এটাকেও মাইনাস করে দিলাম, এটাকেও মাইনাস করে দিচ্ছি, এটাকেও মাইনাস করে দিচ্ছি, আর এইগুলোকে অ্যাড করে দিচ্ছি। এই যে এগুলো জাস্ট অ্যাড করে দিলাম, এই যে পুরোটাকে অ্যাড করে দিলাম, পুরোটাকে অ্যাড করে দিলাম, পুরোটাকে অ্যাড করে দিয়ে এটা কি হলো দেখি তো। আচ্ছা, কন্ট্রোল ওয়াই, এটা কিছু হলো? কি হয়েছে বলেন তো, কেউ বলতে পারবেন কি হয়েছে এটা? হ্যালো, ফ্যাট বার্ড হাসি পাচ্ছে কারো কাছে? দেখবেন এটা কি হয়েছে, এইটাকে। চোখ দিলেই তো বাড়ে। আচ্ছা আমি দেখাচ্ছি, এটাকে জাস্ট অল্টার প্রেস করে কপি করলাম, আর এটাকে ছোট করলাম, ছোট করে এটাকে এইখানে রেখে ইয়েলো কালার দিলাম। এখন দেখেন তো কিছু বোঝা যায় কি? ভাইয়া আগুনের হলকার মতো। হ্যাঁ, আমি একজনকে বোঝাইতে পারছি, থ্যাংক ইউ। হ্যাঁ, এটা ফায়ার সার্কেল, ফায়ার সার্কেল, এক্স্যাক্টলি। বুঝতে পারছেন কি সবাই প্রসেসটা কতটা সহজে করা যায়? সহজ না? ভাইয়া এটা ওই মাঝখানে একটা চোখ দিলে হাতি বা এনিমাল আহ, আমি দিচ্ছি দেখেন না, try আপনারা দিয়ে দেন, ওটা আপনাদের জন্য রেখে দিলাম, ওটা আপনাদের জন্য রেখে দিলাম, ঠিক আছে? কিন্তু আমি একজনকে বোঝাতে পারছি, তার মানে আমার সাকসেস। কোন আইসক্রিমের উপরের অংশ বলা যায়? আচ্ছা যাই হোক, আর আমার ডিজাইনটা কেউ বিকৃতি করবেন না প্লিজ। যাক, প্রসেসটা তো সবাই বুঝতে পারছেন তাই না? হ্যাঁ, আইডিয়াই তো আসে না যে এইভাবে এভাবে ফালাইলে আমার এই শেপটা আমি আনতে পারবো, এই জিনিসটাই মাথায় আসে না। উল্টা পাল্টা একটা আসবে আসবে ফালাইতে আসবে। গেলে আরেকটা দেখেন জিনিস। একটা জিনিস, সাপোজ এখানে যদি রাইট বাটন ক্লিক করে শো গাইড দিই, আমি শো গাইড দিলাম আমার এই লোগোগুলোকে, কন্ট্রোল অল্টার 2 দিচ্ছি, দেন আমি এইগুলোকে মুভ করে নিয়ে গেলাম, ঠিক আছে? কারণ এটা তো হোয়াইটের উপর কিছু ছিল না। এখন আপনি কেন শুধু পেন টুলস দিয়ে এইভাবেই যাচ্ছেন? কেন আমি যেভাবে বলছি শুধু এইভাবে যাচ্ছেন? পেন টুলস যেভাবে যাচ্ছে, পেন টুলসে এর বাইরেও আরও কাজ আছে। পেন টুল শুধু এরকম বরাবর আসবে এমন না, পেন টুল শুধু এই জন্য জন্ম নেয়নি, ঠিক আছে?
পেন টুলসের জন্ম কিন্তু আরো অনেক বড় লক্ষ্যের জন্য। আপনি তো এখানে কার্ভও করতে পারেন, তাহলে আমরা কেন কার্ভ করছি না, তাই না? আমরা তো এখানে কার্ভও করতে পারি। আমি তো এখানে এইভাবে একটা ডিজাইন করতে পারি। সাপোজ এই ক্লিক করলাম, এই ক্লিক, দেন এইখানে সাপোজ এই যে এইটাতে ক্লিক করলাম, এখানে ক্লিক করে আমি এইখানে আসবো। সাপোজ এই যে এইখান থেকে এই এই যে এইভাবে আমি ক্লিক একটা কার্ভ করলাম। এইভাবে কার্ভ করার পরে আমি আবার এখানে যাচ্ছি, এখান থেকে এই জাস্ট এটা করলাম, এটা করে এই যে এইখানে এটা দিলাম। এইটা কিন্তু একটা ওয়ার্ড হতে পারে, যে হতে পারে, শুধু যেই না, এখানে যে থেকে শুরু করে আপনি জি সবকিছু কিন্তু ক্রিয়েট করতে পারবেন। আমি যদি এখানে এমন করতাম, সাপোজ এখানে এই দিলাম, দেন এইখান থেকে এই একটা ক্রিয়েট করলাম, এটা ক্রিয়েট করলাম, এখান থেকে এই, এখান থেকে আচ্ছা আর একটু বেশি বড় নেই, একটু বড় নেই বেশি করে, তাহলে মনে হয় একটু পারফেক্ট হবে। এই যে এই বরাবর এটা নিচ্ছি, এখান থেকে মানুষ না করলে যা হয় আর কি, বুঝছেন? কিছু মনে করেন না। এখন কি আসে? আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। কি অবস্থা আশিক ভাই? এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ। আপনাদের কি দেখানো হইতেছে? আজকে ভাই একটা জটিল জিনিস দেখাচ্ছি ভাইয়া। জটিল জিনিস দেখাইতেছেন? হ্যাঁ গুড। হ্যাঁ ভাইয়া। আচ্ছা আশিক ভাই, জি ভাইয়া। শুনেন, হ্যাঁ আপনার তো 52 রেস্টুরেন্টের অবস্থা তো মাশাআল্লাহ। কি অবস্থা ওনাদের, কি করা যায় বলো তো? 52 কি করা যায় ভাই, ওটাই ভাবতেছি। আমি তো রাতেও মাঝে মধ্যে নিয়ে বসতেছি। আজকে রাতে আচ্ছা, অথবা বসবো এনাদেরকে নিয়ে। আপনার এটা পুরো দায়িত্বটা আপনাকে দিয়ে দিলাম, দেখেন কি করা জিনিস আছে। ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। ওকে, ঠিক আছে ভাই। আল্লাহ হাফেজ। ওকে ভাই, আল্লাহ হাফেজ। কি নাম? নো ইন্টারনেট। আচ্ছা এখানে কিছু একটা ভুল করলাম নাকি? আচ্ছা এই কাজগুলো কিন্তু মানে এমনই, বুঝছেন? মানে এমনই বলতে আমি আর কি খুব একটা ভালোভাবে পারি না, তো আপনারা ওইরকম ভাবে ভাববেন না, আশা করবেন না আমার থেকে, ঠিক আছে? জাস্ট আপনাদেরকে ধারণা দিচ্ছি, আপনারা যদি নিজের থেকে করতে চান তাহলে ভালো কিছু করতে পারবেন। এই যে এখান থেকে এই দিলাম। আচ্ছা এখান থেকে না মাইনাস হয়ে গেছে এটা, মানে আমার পেন টুলটা ছেড়ে দিছে। তাই পেন টুলটা ছেড়ে দিছে, আমি আবারও যাচ্ছি এখানে, এই যে আসলাম, এরপরে এখানে এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে আচ্ছা দাঁড়ান আমি একটু স্ট্রেট করে নেই, শুধু স্টক কালার দিয়ে করি ফার্স্টে, তাহলে ভালোভাবে বুঝতে পারবো। স্টক কালারটা বাড়াই নেই, এই একটা ক্লিক করলাম, দেখাতে ইচ্ছা করতেছে না, এই একটা ক্লিক করে এখান থেকে সাপোজ এই জাস্ট এতটুকু করলাম। এতটুকু করার পরে এখানে এই আসলাম, এই আসার পরে এই, দেন আচ্ছা এখান থেকে আরেকটা স্টেপ বাড়াই, দেন এই নিলাম, এই নিলাম, এই নিলাম, দেন এই যে, বুঝতে পারছেন কি সবাই? এইভাবে একটা শেপ ক্রিয়েট করা যাবে না? এইভাবে একটা অক্ষর ক্রিয়েট করতে পারবেন না? এটাকে আমি আরেকটু ভালোভাবে দেখাতে পারতাম, যদি আমার একটু চর্চা থাকতো তাহলে আমি মনে হয় আরেকটু বেস্ট দেখাতে পারতাম। দেখেন এখানে স্টক কালারটা অফ করে নিলাম, ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে এটাকে জাস্ট আমি দেখাই কেমন হতে পারে। এটাকে এই যে এটাকে এইভাবে রাখলাম, আর এইটাকে আমি এই যে ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে এটাকে আমি যেটা করতে চাইছিলাম পেন টুলস দিয়ে, সেটা এখান থেকে করে নিচ্ছি। এই আমি চাচ্ছিলাম এটাকে এইভাবে রাখতে, পসিবল না? সবাই কি বুঝতেছেন? জানি না।
সবাইকে আছেন? জি ভাই। কথা শুনছেন? জি জি ভাইয়া। তো এইভাবে কিন্তু সুন্দর সুন্দর কিছু ক্রিয়েট করা সম্ভব, তাই না? আমার মনে হয় আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলে অনেক বেটার কিছু নিয়ে আসতে পারবেন। সবাই কি বুঝতেছেন? জি ভাই বুঝতেছি। এইভাবে কিন্তু আরো ওয়ার্ড করা যায়। দেখেন এখানে কিন্তু অনেকটা এন এর মতো হয়ে গেছে, জি প্লাস এন, একটা ওয়ার্ড ক্রিয়েট করা সম্ভব। এখান থেকে লোগো নিয়ে আসা সম্ভব। তো সবাই কি পারবেন এখন এই টাইপের কাজগুলো? শুভ ভাই পারবেন? শুভ ভাই, ভাই আমি একটু সিস্টেমটা চেঞ্জ করে করবো। নবাব ভাই করেন না, যেটাই হোক আমাকে জাস্ট ক্রিয়েট করে দেখান। আমি কখনো বলছি পারফেক্ট কিছু দরকার? জাস্ট ক্রিয়েট করেন, জাস্ট ক্রিয়েট করেন। আজকে আপনাদের, হ্যাঁ বলেন। আমাদের ব্যাচের মানে আর কি কি কয়টা সেগমেন্ট বাকি আছে লাইক কোর্স অনুযায়ী? কোর্স অনুযায়ী আপনাদের আর কিছু বাকি নাই, শুধু জানি না ফটোশপে কি করে আসে। ভাই ক্যালেন্ডার আছে? ইলাস্ট্রেটরে ক্যালেন্ডার আছে? ক্যালেন্ডার তো দেখাবো আমি, কিন্তু আপনাদের মডিউলে নাই ক্যালেন্ডার। ভাই অনেক কিছু শিখার আছে, বললে তো বকা দিবেন। এই আমি আপনাকে কয়দিন বকা দিছি শুভ ভাই? আচ্ছা ভাইয়া, হুম। এখন আমাদের মানে কি করতে হবে লাইক মানে সার্টিফিকেট গেইন করার জন্য বা এক্সাম দেওয়ার জন্য বা অনলাইনে মানে আর্ন এখন করেন, আর্নিংটা আচ্ছা দেখান, আর্নিংটা করে দেখান কিছু সবাই। এটা অনলাইনে ভাইয়া আমি যে লোগোটা করছি, যেটা প্যাটার্নটা আপনি জিজ্ঞেস করলেন, এটার উপর ফালায় আমি এই প্যাটার্নটা করতে পারবো না পরে গ্রেডিয়েন্ট দিয়ে? পারবেন। নাকি আমি গ্রিডে যাব? প্রতিটা জিনিস ট্রাই করে দেখবেন নিজে নিজে, ঠিক আছে? প্রতিটা জিনিস নিজে নিজে ভাই একবার ট্রাই একটু করবেন। সহজ বলতে একটু বলেন না, তাহলে এর জন্যই তো জিজ্ঞেস করলাম। কোনটা কোনটা আমাকে আবার একটু বলেন। ওই যে আপনি প্যাটার্নটার কথা জিজ্ঞেস করলেন না, হ্যাঁ তো আমি এই সিস্টেমে যেতে গেলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আমি যদি গোল্ডেন রেশিও বা গ্রিডের মাধ্যমে যাই তাহলে তো আমি ওই প্যাটার্নটা করাটা আমার জন্য অনেক সুবিধা হবে। হ্যালো, বুঝি নাই শুভ ভাই, আবার বলবেন? আচ্ছা ভাই আপনি ক্লাস চালান, পরে আমি আপনার থেকে না জিজ্ঞেস আপনি করব। বলেন, আপনি বলেন, আপনার প্রবলেম আগে না দেখুন। ভাই এখন আর বলবো না, এখন আর বলবো না। বলেন প্লিজ বলেন। না ভাই এখন বলবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের ছুটি। আমার হ্যাঁ বলেন। কথা হ্যাঁ বলেন। এখন ব্যাপার হচ্ছে যে এখন অনলাইন থেকে আর্নিং এর যে ব্যাপারটা, এখন তো আমাদের মনে হয় যে মার্কেটিংটা শেখানো উচিত আর কি। আপনি যদি প্রতিদিন 20 মিনিট করে মানে কার কি মার্কেটিং দেখানি, টুইট করেন কয়টা দিনে? বুঝি নাই ভাই। টুইট করা দেখাইছি হ্যাশট্যাগ ইউজ করে? না না কি ভাইয়া দেখাইছি একদিন আমি হ্যাশট্যাগ ইউজ করছিলাম, টুইট করতাম, দেন আমাকে সাসপেন্ড করছিল 3 দিনের দিন। ও মাই গড। আপু লিগ্যাল ইলিগ্যাল ওয়ার্ড গুলো একটু দেখতে হবে তো, অনেক ইলিগ্যাল Legally- ওয়ার্ড থাকে। ভাই হ্যাশট্যাগ ইউজ করে এটারে কি ব্যাকলিংক বলে? আমি প্রপার ভাবে হ্যাশট্যাগ ইউজ করে ব্যাকলিংকটা কানেক্ট করতে পারতেছি না, এটা একদিন দেখাবেন? লিংকডইন থেকেও কিন্তু ভালো কাজ পাওয়া যায়, ইমেজ এসইও করে দেন যদি সব জায়গাতে পোস্ট করেন, মার্কেটিং করেন, তাহলে ভালো কাজ না পাওয়া ভাইয়া সম্ভব। আপনি একদিন দেখাইছিলেন ওই যে মার্কেট ক্লাসটায়, ওই যে আমরা রাত্রে যে মার্কেট ক্লাসটাই করতেছিলাম, হ্যাশট্যাগ ইউজ করে ব্যাকলিংক করে, ওই জিনিসটাকে আমাদের একদিন মানে অনেক তো ব্যাকলিংকের প্রসিডিউর আছে, যে কোনো একটা আমাদের যদি একটু সহজটা আমাদের দেখাইতেন। কোনটা কথা বলছেন শুভ? আমি তো বুঝতেছি না। ওই যে এসইও, ওই যে নোমান ভাই বলতেছিল না আমাদের মার্কেটিং এ এসইওটা কিভাবে করতে হয়। না না আমি সেটা বলিনি ভাই, আমি একটা প্রস্তাবনা দিতে চাইছি, সেটা হলো যে এখন তো আমাদের ডেস্টিনেশন হওয়া উচিত যে মার্কেটিং এ আর্নিং, তাই না? এর মাঝখানে যে কাজগুলা সমস্যা পড়বে সেগুলো আপনি দেখাবেন। কিন্তু আপনারা মার্কেটিং এ, আমি বলি শুনেন, আপনারা জানেনই না হয়তো বা, আমি আপনাদেরকে কেন বলবো, বলারও কোনো রিজন নাই। ফাইবার নতুনদের জন্য এত রকম সুযোগ দিচ্ছে, জানি না আপনারা কতটুকু ঠিক পান, কতটুকু আপনাদের চোখে পড়ে আমি জানি না। ফাইবার যদি এখনো যে কোনো কিছু লিখে সার্চ দেন, দেখবেন যে অর্ধেক আছে পুরাতন সেলার, অর্ধেক আছে নতুন সেলার। ফাইবার চাচ্ছে নতুনদেরকে আগায় সুযোগ নিয়ে দিতে। আসার জন্য।
কিন্তু আপনাদের তো নিজেদের তো সেরকম কিছু প্রোডাক্ট ডিজাইন থাকতে হবে, সেই লেভেলে না ডিজাইন আমি করেন না, আমি সবাই এক্সপোজ, পরীক্ষা, এই ব্যস্ততা, হাজবেন্ডের বাচ্চা কাচ্চা, হাবি জাবি, অর্ধেক পাবলিকেরই এইরকম প্রবলেম। আর ডিজাইন দিয়ে একজন আচ্ছা হ্যাঁ, এখন পয়েন্টে আসি। পয়েন্টটা হলো যে আমাদের তো 180 দিনের মধ্যে মনে হয় আর্নিংটা দেখাইতে হবে, রাইট? আসলে এটা ওইটা আসলে ওইরকম ভাবে হয় না, ঠিক আছে? সিস্টেম আচ্ছা তো আচ্ছা, আমি বলি কম শুনেন, বেশি করে একটা জিনিস আছে, কিছু পার্সন আছে ধরেন অনেক চেষ্টা করছেন তাও হচ্ছে না, আবার হ্যাঁ কিছু হ্যাঁ হ্যাঁ, আছে যে আপনি যে চেষ্টা করছেন আমি দেখে বুঝছি যে এই চেষ্টা করেও লাভ নেই, আচ্ছা আচ্ছা। তাই না? দুটোই ব্যাপার আছে। কিন্তু আপনাদের ডিজাইনগুলো আগে কোয়ালিটিফুল করবেন না, আপনাদের ডিজাইন দেখেন, আপনারা এখনো ক্লাস করতেছেন সাপোজ 5 10 12 জন, 11 জন থেকে 12 জন ক্লাস করতেছেন, তাই না? এই 12 জনের মধ্যে কালকে কে কে ডিজাইন করেন নাই বলেন তো? ভাই আমি নিজেই করি নাই সত্যি আপনি কথা করেন বলতে নাই। গেলে, কারণ আমি ক্লাসে অ্যাবসেন্ট ছিলাম। উম, আর কি কে করেন আহ, নাই? আমি বকা দিব না, বকা দিচ্ছি না, সিরিয়াসলি, এটা হাসতে হাসতে কথা বলতেছি, বলেন সমস্যা নেই। আমিও করিনি। 2 জন করছে, করে নাই। তো এখন আপনি বলেন যে আপনাদেরকে যা দেখাইছিলাম এর আগে ক্লাসে, সেটা কি আপনাদের মনে আছে এখনো? আমার কিন্তু সব মনে আছে, আমি কি দেখাইছিলাম, একটা পয়েন্টে যদি সবাই দেখাই ওই সেটা ইউটিউবে কিন্তু যা মনে আছে। দেখবে এর জন্য রেখে দেয় যে পরে করব, এইভাবে করে লস হচ্ছে টাইম। আপনারও মানে চাপ আসতেছে, আমি যেটা ফিল করতেছি যে পৃথিবী ভাইয়া না, পুশ করতেছে। আমার চাপ নিয়ে আপনাদের টেনশন করা লাগবে না। আমার চাপ নিয়ে কি দেখেন, আমি খুব বেশি হলে আত্মসমর্পণ, আমি পারি নাই এটা বললে আমি চলে যাব। না না, এটা চাচ্ছি না। আপনি যদি না না, আত্মসমর্পণ করেন, আমি আমি তো আমি আর্নিং সোর্সে কথাটা চাই না। কথাটা বুঝেন না আপনি। আমার এটা কোনো সমস্যা না, কিন্তু আপনারা যদি সাপোজ একটা জায়গাতে একটা শিখতে কিছু আসছেন, এখান থেকে যে শিখতে পারবেন তার লাইফটা এখান থেকে চেঞ্জ হয়ে যেতে পারে, ফুল লাইফের ট্র্যাকটা চেঞ্জ হতে পারে। আর যদি না শিখেন আপনার লস, আপনার লস। আমি তো সোজা কথা সোজা হিসাবে আমি এখানে আসছি কিসের জন্য? আমি এখানে আসছি আপনাদেরকে কিছু দেখাবো, শেখাবো, পাশাপাশি আমি কিছু একটা পারিশ্রমিক পাবো, দ্যাটস ইট। আমার জন্য তেমন কিছু না, কিন্তু কিন্তু আপনাদের কিন্তু অনেক কিছু পাওয়ার আছে, অনেক কিছু নেওয়ার আছে, অনেক কিছু নেওয়ার আছে। গ্রাফিক ডিজাইনে এমন না যে আপনি 50টা ক্লাস করবেন শেষ, আপনি না না ভালো ভাই, করে কোর্স আমি করবেন। ওইটা বলতে চাই না। হুম, আমি বলতে চাচ্ছিলাম সবাই এখন কিছু না কিছু কাজে মানে একটু পারদর্শী হয়েছে। লাইক আমি এতটুকু কনফার্ম যে আমি ফটো রিটাচে আমি ভালো করতে পারবো বা আর্নিং সোর্সে যেতে পারবো। হুম। এখন আমি এক সব কিছু এট এ টাইম শিখে মার্কেট প্লেসে যে আচ্ছা, ইনকাম মার্কেট করে। প্লেসে যাবেন, ইনকাম করবেন, অনলাইনে থাকেন কতক্ষণ, কয়টা পর্যন্ত থাকেন? এখন এখন এখানে কথা আছে ভাই, এখন যদি আমার পোটেনশিয়াল কিছু না থাকে, সাপোজ আমি ওইরকম ভাবে গিগ খুলি নাই, সত্যি কথা যেটা, হুম, এখন তাহলে পোটেনশিয়াল গিগ না খুলে আমি তো মার্কেট প্লেসে বসে থেকে লাভ নাই। তাহলে কিভাবে আমাদের সম্ভব ব্যাচের হয় বলেন? অনেকেই এরকম আছে ভাই, যারা হলো পোটেনশিয়াল মার্কেট কতটুকু মানে জানে এটা নিয়ে আর কি মানে আপনারা সন্দেহ শুধু আছে। শিখবেন, আপনারা শুধু শিখবেন কিন্তু অ্যাপ্লাই করবেন না, তাহলে আমি কেন শেখাবো? এটাই আপনি ভাই যদি বলতেছি যে অ্যাপ্লাই আপনি না এক করেন আমি কেন সপ্তাহে, দেখাবো বলেন? এর জন্য বলছি না, এখানে সবাই কিন্তু ভাই নিউ, বুঝছেন? এখন এই এনভায়রনমেন্টের সাথে মিলার তো একটু টাইম লাগবে, এক একজন এক এক আজকে ব্যাকগ্রাউন্ড। আপনাদের কয় নম্বর ক্লাস জানেন? সবাই কি জানেন আজকে কয় নম্বর ক্লাস যাচ্ছে? অলমোস্ট 60 এর উপরে হয়েছে, এতটুকু শিওর আমি। আমার ক্লাসই কয়টা করছেন বলতে পারবেন? 30। এটা মনে হয় 30তম ক্লাস না 29তম? 30 নম্বর ক্লাস। আমার 30 থেকে 32টা ক্লাস লাগে ফটোশপ এবং ইলাস্ট্রেটর শেষ করতে। ফটোশপের উপর ক্লাস আমি 14 থেকে ম্যাক্সিমাম 16টা নেই, তার মধ্যে থাকে একটা মার্কেটিং থেকে 2টা মার্কেটিং এর ক্লাস, তার মানে 14টা ক্লাস থাকে। আর ইলাস্ট্রেটরও সেম, ম্যাক্সিমাম 18 থেকে 20টা ক্লাস লাগে, এর বেশি আমি কিছু নেই না। না কেন বলতেছি ভাইয়া, আপনি প্রতিদিনই এফোর্ট দিতেছেন, আমি দেখতেছি আপনার এত ধৈর্য নিয়ে কাজগুলো করতেছেন, আমার নিজেরই বিরক্ত লাগতেছে যে নিজেরা কিছু করতে পারতেছি না, সত্যি কথা যেটা। কারণ আপনি যে টপিক গুলা দিতেছেন অনেকে এটা দেখবে, ইউটিউবে রেখে দিবে যে হ্যাঁ যেদিন আমার কাজে লাগবে সেদিন ফাইনালি শিখবো। কারণ এক মানুষ কিন্তু সব বিষয়ে পারদর্শী হতে পারে না। তো আমি যেটা বলছে এটা আমি একমত, এটা এখন আমি যেটা চাচ্ছিলাম ভাই, আমরা যে যেটা পারি সেটার উপরে আপনি একটু ধরে ধরে 7 দিন একটা করেন, যে 7 দিনের মধ্যে একজনের ইনকাম কনফার্ম করবেন। তারপরে একজন পাইলে কিন্তু সবাই একটা ইন্সপিরেশন পাবে যে না এখান থেকে কিছু পাওয়া সম্ভব। তো আমি চাচ্ছিলাম এইভাবে যদি আগানো যায়, প্রতিদিন আপনি ক্লাসে আধা ঘন্টা মার্কেট প্লেস নিয়ে কথা বলেন,
বা ডিসকাস করেন, পরবর্তী সময় আপনি প্রবলেম নিয়ে ডিসকাস করেন। যেহেতু আপনি বলতেছেন যে অলমোস্ট দেখানো শেষ, মানে অলমোস্ট, এখন প্রবলেম যেগুলো আসবে সেগুলাই আপনি দেখাবেন, এর বাইরে তো আর দেখানো মানে কথাও না আপনার। পার্সোনাল রিলেশনশিপের জন্য যেটা, সেটা আবার আলাদা কথা, বুঝছেন ভাইয়া? বুঝতে পারছি ভাইয়া। কারণ অনেকদিন ক্লাস হয়ে যাচ্ছে তো, নভেম্বর থেকে স্টার্ট করতেছি, মানে মানে ফোর্সটা পাচ্ছি না যে এখান থেকে কিছু আসা পসিবল কিনা, মানে আর্নিং সোর্স এইখানে কি ক্রিয়েট করা সম্ভব কিনা। ব্যাচের একজনও মনে হয় যে এরকম ভাবে করে না আর্নিং। আচ্ছা সমস্যা নেই, আপনারা কন্টেস্ট করতে থাকেন, কন্টেস্টই তো করেন না, কন্টেস্ট ও করছে। আচ্ছা, আরেকটা ব্যাপার কন্টেস্টের ব্যাপারে বলে, আমি একদিন কন্টেস্ট নিয়েও ট্রাই করতে নিয়েছিলাম। এইটা নিয়ে হয় কি ভাইয়া, যে আপনি যে এইচডব্লিউটা দিবেন সেটা বেশি ইফেক্টিভ হবে আমাদের জন্য, কারণ কন্টেস্টে কিন্তু এমন জিনিসও থাকে যে এলিমেন্ট আমাদেরকে নতুন ভাবে আনতে হবে, যেটা আমি কোর্সেও হয়তো দেখি নাই বা করি নাই। তো দেখা যায় পুরো কাজের প্রতি ডিমোটিভেট হয়ে যায়। তো আপনি যেহেতু জানেন যে আমরা কোন টুলস গুলো ইউজ করতে পারবো, তো সেইভাবে আপনি যদি এইচডব্লিউ গুলো দেন না, না, তাহলে মনে আমি হয় যে বলি, শোনেন, এই জন্যই কিন্তু মূলত কন্টেস্ট দেওয়া, কারণ আপনাদের জানা অজানা জিনিসগুলো এখানে চলে আসবে এবং না, আপনারা একটাই কাজ ডিসকভার জিনিসটা আলাদা ভাইয়া, ডিসকভার জিনিসটা আলাদা, যে আমি একদমই কিছু জানি না, র্যান্ডম একটা জিনিস আমি দেখবো, ইউটিউবে ভিডিও দেখে শিখবো। এই যে শিখাটা, এটাও কিন্তু অনেকে পারে না। মানে আপনি সার্চ দিবেন, গুগলে একটা ওয়ার্ড দিয়ে সার্চ দিবেন, এটাও কিন্তু অনেকে জানে না। সাপোজ আপনি ম্যাশ টুলের কথা বলেন, বা সাপোজ আপনি এমন একটা ওয়ার্ড আছে যেটা আমি কিন্তু জানবো না, ইলাস্ট্রেটরে আছে। আপনি একদিন কিন্তু বলছিলেন যে হ্যাঁ, এমন কিছু জিনিস আছে ইন ডেপথে যেগুলো আমরা কোনোদিন জানি না। তো আমি ওই দিন সার্চ দিয়ে দেখলাম যে ইলাস্ট্রেটরে কি কি আছে। তো অনেক টপিকই কিন্তু পাইছি যেগুলা আর কি মানে ক্লাসে ধরাও হবে না বা আমরা জানবো না। এখন ওইগুলা নিয়ে যদি আমরা রিসার্চ করতে করতে যদি দেখতেই থাকি, তাহলে আমরা এই মেইন জিনিস থেকে আর কি ডিমোটিভেট হয়ে যাব। এখন আমার কথা কেমন লাগছে, আপনার কাছে খারাপ লাগতে পারে, বা আমার ছিল যে আপনি এইভাবে আগাইলে মনে হয় আমাদের সুবিধা হয়। এখন বাকিরা যদি বলে যে হ্যাঁ আবার অন্যরকম ভাবে করতে পারেন, মানে আমার জন্য মানে মনে হচ্ছে যে এটা দরকার। আশিক ভাই আছেন? আসি, শুনতেছি। কি ভাবতেছেন? আমি তো আসি, আর কেউ তো নাই। দেখেন আমি বলি, যদি কেউ নিজের থেকে আগাইতে না চান, আমি জোর করবো না, ঠিক আছে? কারণ এমনি অনেক জোর করছি অনেক কিছু মনে হয়, ওই জন্য অনেকের রাগও আছে, অনেকে এর জন্য ক্লাসে না না ভাই, কারোরই কোনো রাগ নাই, সবাই আপনার ক্লাস করতে চায় এবং সবাই একটাই টার্গেট যে ইনকাম করব, কিন্তু কেমনি ইনকাম করব আর ইনকাম করার কাজ জন্য করব আমি বলি, শুনেন, ইনকাম করার কাজ আর এমনি কাজ এগুলো দেখে না বোঝা যায়, বুঝছেন? তো ইনকাম করার জন্য আসলে এখানে অনেকে আসেনি নাই, এখানে অনেকে আসছে শুধু জানার জন্য। আর যদি অন্য কোনো কিছু ব্যস্ততার পাশাপাশি এটাকে যদি 4 সাবজেক্ট ভাবেন, তাহলে কিভাবে করবেন বলেন? 2 ঘন্টার ক্লাস 2 ঘন্টার ক্লাস ভাবলে হবে? 2 ঘন্টার ক্লাসের পাশাপাশি 6 থেকে 8 ঘন্টা নিজেরা প্র্যাকটিস করলে দেন কিছু আশা করা সম্ভব। আর আপনারা তো কেউ, মানে আমি যেটা দেখাই এটার বাইরে কেউ কিছুই দেখেন না, দু একজন আছেন দেখেন মনে হয়। আমার মনে হয় আমি যেগুলো দেখাই এগুলোর বাইরে আমি দু একজনের কাজ দেখি, একটা দেখি সাউন্ডের কাজটা দেখি বেশি, আমি যা দেখাই এর বাইরে সাউন্ডের কাজ দেখি আমি, আর কারোর তেমন দেখি না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, নিজে নিজে চর্চা করেন, দেখি সামনে কিভাবে কি করা যায়। এজন্য অনেক কিছু এখনো দেখাচ্ছি না, আমি একটু ধীরে ধীরে আগাচ্ছি, আমি দেখতেছি আপনারা কিভাবে কি করেন। আজকেও তেমন কিছু দেখায় নাই, নেক্সট ক্লাসে হয়তো বা ক্যালেন্ডার দেখাবো, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সবাইকে অনেক ধন্যবাদ। ভাই এত তাড়াতাড়ি যাচ্ছেন কেন? হ্যাঁ ভাইয়া, এখনো কিন্তু 30 মিনিট। আচ্ছা ঠিক আছে, এখন আমার দিবেন, আপনি দেন স্ক্রিন শেয়ার করেন, দেন গালি দেন আমারে, আপনি স্ক্রিন শেয়ার করেন। আমি আজকে কিছুই করবো না। স্ক্রিন শেয়ার না, আমি তো করবোই না। আমি জানি তো কেউ করবে না, এই জন্য আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আপনি বেশি ভালোবাসেন তো এর জন্য আজকে আমার এই অবস্থা।